টিভি 7 নিব না তো টিভি 7 না হলে না দিতাম কে ভাইয়া জি শানাল আফাত আমাকে ডাকছিলেন জি ভাইয়া একটা জিনিস ভাইয়া ভুলে গেছি জি বলেন সেটা হচ্ছে ওই ভাইয়া সেভ করবো কিভাবে সেভ করবেন ফাইলে যাবেন ফাইল থেকে সেভ বা সেভ এস ওইটা না ভাইয়া মানে ইয়ে করবো বাইরে ইমেজ আকারে সেভ করবো আচ্ছা কিভাবে ওইটা না ভুলে গেছি ইমেজ করতে গেলে রেক্টেঙ্গুলার মার্কেরি টুল দ্বারা সিলেক্ট করতে হবে আচ্ছা তারপরে এটাকে শিফট কন্ট্রোল শিফট সি কপি তারপর ভাইয়া হচ্ছে ওই যদি সেভ ইয়ে সিলেক্ট করবো এটা কি ভাইয়া পুরাটা সিলেক্ট করবো না কি হচ্ছে মানে ব্লিড অংশটা বাদ দিয়ে করবো আর কি যে অংশটা বাদ দিয়ে ভাইয়া আমি কি একটু স্ক্রিন শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ ওখানেও করেন আছে না হ্যাঁ করেন সমস্যা নেই না ফটোশপ স্ক্রিন ফটোশপের দেখা যায় ফটোশপের মধ্যে ক্লিক করেন তাহলে হবে এই তো হয়েছে ভাইয়া এই যে এখন আমার কার্ড এখন হচ্ছে আমি হ্যাঁ সিলেক্ট বাজে অংশটা সিলেক্ট করবো হ্যাঁ রেক্টেঙ্গুলার টুল দ্বারা করেন হ্যাঁ এখান থেকে রাইট টান দেন হ্যাঁ ঠিক আছে এবার এটাকে সিলেকশন হয়ে গেছে বুঝছেন এখন এটাকে কপি করবেন নতুন একটা লেয়ারে নিয়ে যেতে হবে উইন্ডোতে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আচ্ছা করবেন কি কন্ট্রোল শিফট সি কপি করবেন আর কি করেন জি
করছেন? করছি। হ্যাঁ, জি, তারপর হচ্ছে কন্ট্রোল এন বা ওখান থেকে ফাইল থেকে নিউ করবেন। কন্ট্রোল এন। হ্যাঁ, দেখেন নতুন একটা উইন্ডো আসবে, একটু ওয়েট করেন। তো এখানে দেখেন অটোমেটিক্যালি সাইজ টাইজ কিছু দিতে হবে না, ঠিক আছে? দেখতে আচ্ছা, পাচ্ছেন ওই যে ক্লিপবোর্ডের এখানে একটা টিক মার দেওয়া, সাইজগুলোর ওখানে জি, দেখেন। তার মানে এটা হ্যাঁ, অটোমেটিক হ্যাঁ, একটা সাইজ নিয়ে নিছে, বুঝছেন? এখানে আর কিছু করতে হবে না। আচ্ছা, ক্রিয়েট দেন, এখন ক্রিয়েটে ক্লিক করেন অথবা এন্টার দেন, হয়ে যাবে। দেখেন নতুন একটা উইন্ডো, হ্যাঁ এখানে কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি। হ্যাঁ, সাইজটা একদম ঠিক মতো বসছে না? জি ভাই, হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি করবো, এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করতে গেলে আমাদেরকে ফাইলে যাইতে হবে, দেন ফাইলে। জি ভাই, হুম, ফাইল। তাইলে হ্যাঁ, ফাইল, ফাইল থেকে আমরা যাব কোথায়? এক্সপোর্ট, এক্সপোর্ট। হ্যাঁ এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে দেখেন এক্সপোর্ট অ্যাজ। জি, জি, এখানে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন, আসবে। ভাই ফরম্যাট কি জেপিজি, জেপিজি ফরম্যাট হ্যাঁ, করব? জেপিজি ফরম্যাট থাকবে। হ্যাঁ, তারপরে নিচে দেখেন এক্সপোর্ট অল, ওখানে একটা ক্লিক করে দেন, হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে। জি, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার। আর আরেকটা জি হ্যাঁ বলেন। ভাই বলুন। জি বলেন, আর কি সমস্যা? আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, এইখানে দেখেন এই যে এই পাশের যে মানে রাইট সাইডের যে নীল কালারের বর্ডারটা, হ্যাঁ, এখানে ভাইয়া কি হচ্ছে, দাঁড়ান আমি একটু একটু দেখাই, এটা শুরু করে নিই। এখান থেকে আমি যখন এই যে চেঞ্জ করতেছি, এখন ভাই এই যে কালার বার্ন যেটা আছে, এটা হচ্ছে মূলত মিলে আমার স্যাম্পলের সাথে, কিন্তু আমি যখন কালার বার্নটা সিলেক্ট করতে যাচ্ছি দেখেন এখানে সাদা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে লেয়ার মোড আর কি। এটা উনি ওনার মতো করে কাজ করবে। তো আপনি এখানে, এটা যদি সমস্যা করে তাহলে আপনি অন্য কোনো মোড দিয়ে দেখতে পারেন, অথবা কি করতে পারেন, এটার উপর অন্য একটা লেয়ার দিয়ে সেটাকে অপোজিটে কমে মাল্টিপ্লাই করে দিতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা মিলে যাবে, বুঝছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এটাই। উপর ডিপেন্ড করবে কিভাবে আপনি মিলাতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ ভাইয়া। হয়ে গেছে। ওকে। এই বাকিরা লেট করতেছে কেন? ভাই বুঝতে পারতেছি না তো কি ব্যাপার, হুম, সবাই আজকে লেট কেন? আজকে নতুন নতুন জিনিস শিখাবো, সবাই তাড়াতাড়ি আসবে, আজকে আরো লেট করতেছে। সেটাই তো বুঝতে পারতেছি না। চা আসুক, সমস্যা নেই। হ্যাঁ, নাজবুল ভাই তো মনে হয় ওয়াইফি তে সমস্যা, মনে হয় নাজবুল ভাই বললো। উনি তো এমবি কিনে রাখতে পারতো, আজকে ক্লাসটা দরকার ছিল। সেটাই তো আমি বলছিলাম, তার বলে ফাইবার তার নাকি ছিঁড়ে গেছে, তার গাছ দুইটা। তো এমবি কিনে রাখতো, এমবিতে ইউজ করতে পারতো আজকের দিনটা। বলছিলাম, এখন দেখি কি বলে কি করে। ঠিক আছে, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, উনি করলে ভালো হতো। জি ভাই। এই বাকিরা কি কাজ করছেন? জি ভাইয়া, কাজ করছি। কিন্তু আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা পিক করতে পারিনি। আগে যে কালার গুলা ছিল ওই কালার গুলাই হইতেছে, নতুন করে কালার পিক করা যাইতেছে না, মানে পারি না আর কি। আমি তারপর কালকে ভিডিও ডাউনলোড করছি, কিন্তু করতে করতে অনেক রাত হয়ে গেছিল, সেই জন্য আর ভিডিও দেখে ওইটা চেক করতে পারিনি আর কি। আচ্ছা, আর বাকিরা? সামাদ হোসেন, আপনি করছেন? যাক, নাজমুল ভাই আসছে। কি অবস্থা নাজমুল ভাই? হ্যাঁ নাজবুল ভাই, কি অবস্থা, নেট কানেকশন ঠিক হয়েছে? জি ভাই, কাজ করছিলাম।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। নেট কানেকশন ঠিক হয়েছে আপনার? জি ভাইয়া। নেট কানেকশন ঠিক হয়েছে? আপনার নাকি নেটের সমস্যা? আবার মোবাইল ডাটা কিনছি, মোবাইল ডাটা নিচ্ছি আজকে, বছর দুপুরের ভিতরে ঠিক করে দিবে। আচ্ছা ঠিক আছে। ভাই একটা কাজ করছিলাম, এটা দেখাইতে চাচ্ছিলাম, হ্যাঁ কিছু ভুল অবশ্যই, টুল আছে নাকি। অবশ্যই দেখেন। ব্যাস। তো ফটোশপই অন হয় নাই, টাইম লাগবে, ফটোশপটা অন করে নেই। আচ্ছা অসুবিধা নেই, হোক। ভাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ভাই কিছু তো মাথায় আসে না, অনেকে বাদ টাদ দিয়া যায় বা কিছু পরিবর্তন করা যায় নাকি, একটু বলেন। যে কটা টুল দেখাচ্ছে সব কটা টুলের ব্যবহারই কম বেশি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা চালাই যান, হচ্ছে তো। এখানে একটু শ্যাডো ইউজ করছি, হালকা করে এখানে শ্যাডো ইউজ করছিলাম। আর এটা স্টক কালার ব্যবহার করছি ছবিটার পিছনে। দেখতে পাচ্ছি। তারপরে সামনে যে শেপগুলো দিয়েছেন এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করেন, ভালো লাগবে হয়তো। এই শেপ দুটা হ্যাঁ। রেক্টাঙ্গুলার ইউজ করছি। না রেক্টেঙ্গুলার করছেন তো ঠিক আছে, বলতেছি গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন, মনে হয় ভালো লাগবে। গ্রেডিয়েন্টের অপশনটা আমার আসে না ভাইয়া। কেন? বলতে পারেন ওর পুরাতন তো এই জন্য মনে হয়, এখন তো গ্রেডিয়েন্টই বাদ গেছে, এই যে আসে না বলে। ও আচ্ছা আচ্ছা, গ্রেডিয়েন্ট ইউজ করলে মনে হয় ভালো লাগতো। কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করার উপায় নাই ভাইয়া, বাদ হয়ে গেছে আমার। তারপর কালার। গ্রেডিয়েন্ট ছাড়া যেগুলো ছিল সবগুলো কম বেশি চেষ্টা করছি। বুঝতে পারছি। ভালো হয়েছে, প্যাটার্নটা অনেক ভালো লাগতেছে। হুম। ভাই এই যে কালারটা দিচ্ছে সাদা, এটা কি সাদাই রাখবো না অন্য কিছু চেঞ্জ চেঞ্জ করা যায় এই লেখাটাই? লেখাগুলো একটু অন্য কোনো ফ্রন্ট দিন, লেখাগুলো বেশি ভালো লাগতেছে না, বুঝছেন? MR15 লিখছেন যে এটা ভালো লাগতেছে না, এটা অন্য কোনো ফ্রন্ট দিন। এটা কি ফন্ট কালার কালোই রাখবো নাকি অন্য কিছু দেবো এর ভিতরে? অন্য একটা কালার, ফ্রন্ট চেঞ্জ করেন আগে, ফ্রন্ট চেঞ্জ করলে বোঝা যাবে আসলে কিরকম কালার দিতে হবে। আচ্ছা আমি চেঞ্জ করতেছি ফন্টটা। ক্যারেক্টার একুশে পড়ো। বর্তমানে রেলওয়েতে আছে। একদম সিম্পলি ভিতরে নেবো নাকি ভাইয়া? দেখেন না, আরো দুই একটা দেখেন। সিম্পলের মধ্যে নেন কোনো একটা ফন্ট, যেটা আপনার ভালো লাগে। একদম প্রথমের দিকে উঠে যায়। এবিসিডিতে চলে আসলাম। এটা একটু সাইজ কমিয়ে দেন, ছোট করে দেন একটু। হ্যাঁ এবার ঠিক আছে। তারপর হচ্ছে ইউর টেগলাইন হিয়ার, এখানে এটাকে কি করে দেন, একটু কমে কমে দেন, ছোট করে দেন।
একদম ছোট আচ্ছা, করবেন যে MR15 এটা মাঝামাঝি যেন থাকে এরকম ভাবে। তো মাঝামাঝি রাখবো। হ্যাঁ, এটা মাঝামাঝি রাখবেন। তো 6 ইউজ করছি, 4 হয়ে যায়। হ্যাঁ, আরেকটু নিচে নামাই দেন এখান থেকে সামান্য। হুম, ঠিক আছে এবার মোটামুটি। এবার কালার দেখেন, চেঞ্জ করে দেখেন। আর আপনি এখানে গ্রিন কালার দিয়েছেন যে এটা মনে হয় গ্রিন হয় নাই, অন্য একটা কালার হয়ে গেছে। এটার মধ্যে মনে হচ্ছে ইয়েলো মিক্স হয়ে গেছে, একদম পারফেক্ট গ্রিন কালারটা আসে নাই। রেড, রেডের মধ্যে অনেকটা আমার মনে হচ্ছে। এগুলো কালার চয়েস থেকে ঠিক করে নেন, সমস্যা নেই, ওখানে তো পারফেক্ট কালারগুলো আছে। So, বা কালার প্যানেলে দেখতে পাচ্ছেন? ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আপনার, শুধুমাত্র ইমেজটাই দেখতে পাচ্ছি। আর কোনো টুল বক্সও দেখতে পাচ্ছি না, ইভেন লেয়ারও দেখতে পাচ্ছি না, আর কিছুই দেখা যাচ্ছে না। কি সমস্যা? এই সমস্যাটা কেন হচ্ছে আপনার আমি বুঝতেছি না। আচ্ছা, কালারটা একটু চেষ্টা করি একটু চেঞ্জ করার। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ হচ্ছে দেখতে। কালারটা ধরতেছে না কেন? ভাই কালারটা তো দিচ্ছি কিন্তু ধরতেছে না কালারটা। আপনি ফিল কালার দিয়েছেন না স্ট্রোক কালার দিয়েছেন, কোনটা? কালার ওভারভিউ, কালার ওভার লেয়ার দিচ্ছি। ওখান থেকে দেওয়ার দরকার কি, আপনি লেয়ারগুলোকে ডিরেক্ট সুন্দর করে কালার দিলে তো হয়। আচ্ছা, তো আমি একটু চেষ্টা করে দেখো অন্য কেউ আসে নাকি, চেষ্টা করতে ভাবার আসতেছি লাইনে। আচ্ছা, না হলে গুগল থেকে কোডগুলো নিয়ে নেবেন। যেমন গ্রিনের কালার কোডটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, #00FF00, ঠিক আছে? S00। আমি লিখে দিচ্ছি, কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু লিখে দেন ভাইয়া। হ্যাঁ, দেখেন তো, এটা হচ্ছে গ্রিনের কোড। আচ্ছা, আমি এটা ইউজ করতেছি তাহলে। ভাই আমি একটু শেয়ার আসতে যাচ্ছি। জি অবশ্যই। এটাও বেশি লাইট গ্রিন হয়ে গেছে, তার আমি ডার্ক গ্রিনের একটা কোড বের করে দিই। নাজমুল ভাই, আমি যে এখন যে কোডটা দিচ্ছি এটা ইউজ করেন একটু। জি ভাইয়া। যে নিচেরটা ইউজ করেন তো। শুভদীপ ভাই বলেন আপনার সমস্যাটা কি, কোথায় সমস্যা হচ্ছে? শুভদীপ আপনি শুনতে পাচ্ছেন? ভাই শুনতে ভাই, পাচ্ছেন নাম্বারটা আমাকে? একটু বোধহয় ভুল আছে ভাইয়া। নাম্বারটা পাচ্ছে না সার্চ করলে। কি পাচ্ছেন না ভাইয়া? ওই নাম্বারটা সব গ্রিনের। গ্রিনের কোডটা আমি দিয়ে দিলাম না? হ্যাঁ, ওইটা আসতেছে না, দেখাচ্ছে না। 00FF মিসিং দেখাচ্ছে।
হ্যাঁ 008300 এই কোডটা ইউজ করেন, হচ্ছে না? 00, ও আপনি 8 দিছেন, হ্যাঁ 008ই পাচ্ছেন, এফ দিব এখানে? হ্যাঁ 008300 এই কোডটা ইউজ করেন। এই কটা তো পাচ্ছে না ভাইয়া। আচ্ছা আমি দেখা দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে, একটু এক মিনিট। আচ্ছা ভাইয়া। শুভদীপ ভাই, হ্যাঁ ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। কি আপনার কোথাও সমস্যা হচ্ছে? হ্যাঁ ভাইয়া। জি বলেন। ভাইয়া এই পাশ থেকে একটা হালকা শ্যাডোর মতো ছিল না 1 নম্বর লেয়ারে? মাছ থেকে একটু উপরের দিকে দুটো লেয়ার এসে ছিল ভাইয়া। হ্যাঁ আপনার এটাতে একটা মাপ বড় হয়ে গেছে, একটা মাপ ছোট হয়ে গেছে, একটু খেয়াল করেন। হ্যাঁ দেখছি। এটা একটা নেবেন, একটা নিয়ে সেটাকে কপি করে বসিয়ে দিবেন, তাহলে আর বারবার তো কষ্ট করতে হবে না। ভাই আমি এটা দিতে পারতেছি না, এখন আমি কি করব? শ্যাডোটা হ্যাঁ মেন কার্ডটা ওপেন করো, আমি একটু দেখি মেন কার্ডটা। আচ্ছা হ্যাঁ, এখানে তো যে শ্যাডো না, এটা আর একটা শেপ গ্রে কালারে, বুঝছেন? যে শেপটা নিছেন ব্লু কালারের, ওই শেপটাকে কপি করে জাস্ট একটু ঘুরাই দেন, ঘুরে ওটার অপাসিটি কমাই কালারটা চেঞ্জ করে দেন, হয়ে যাবে। শুভদীপ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এটা কোনো শ্যাডো নয়, বুঝছেন? এটা একটা শেপ। শেপ আপনি যে শেপগুলো নিছেন, যেগুলোর মধ্যে কাজ করছেন, ওই শেপ নিয়ে জাস্ট ভাই একটু ঘুরে এইখান দেন। থেকে আমি কপি করে দিলে হচ্ছে? হ্যাঁ এখান ডুপ্লিকেট থেকে, লেয়ার করে? হ্যাঁ হবে। জাস্ট ওটাকে কি করেন, নিচে নিয়ে কালারটা চেঞ্জ করে দেন, অপাসিটি কমাই দেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ একটু ঘুরে দেন, ঘুরে ওটার সাথে মিলে মিলে দেন। চিকুন করেন, আরো চিকুন করেন। এইভাবে দিলে হবে ভাই? ওই যে নিচের দিক দিয়ে আরেকটু মোটা হবে, তো মোটা করতে গেলে জাস্ট শেপটাকে একটু ঘুরান, ঘুরাইলে তো হয়ে যাবে, ট্রান্সফর্ম করে ঘুরে ফেলেন। ফ্রি ট্রান্সফার করেন ভাইয়া, কন্ট্রোল ডি দিয়ে ফ্রি ট্রান্সফার করেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে আপনার। আপনি যেটা করতেছেন এখানে তো সব জায়গায় সমান মাপ আসবে, এখানে তো সব জায়গায় সমান মাপ না। তাহলে কি করতে হবে আমাকে? হ্যাঁ কন্ট্রোল টি। কন্ট্রোল ডি। হ্যাঁ তো ট্রান্সফর্ম করছেন, এবার জাস্ট এটাকে ঘুরান একটু, ঘুরে এটাকে এখন ঠিক মতো বসে নেন। তাহলে তো আরেক বুঝি নাই। হ্যালো, 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 হ্যাঁ কি হয়েছে তাহলে? না বলতেছি ভাইয়া, যদি এই একই মাপ রাখে সেক্ষেত্রে যে উপর বড় লেয়ারটা নিচে ছোট লেয়ারটা যাক, হ্যাঁ আর যদি এরকম করতে পারে তাহলে তো ভালো হয়। একটু বড় করেন, জুমটা একটু বড় করেন ভাইয়া। কন্ট্রোলারটা দিয়ে মাউসে ওই যে গোল বাটনটা সরি ঘোরালেই হবে জুম। হ্যাঁ ফ্রি ট্রান্সফার দেন, মুভ করে ফ্রি ট্রান্সফার, কন্ট্রোল টি। এবার এবার আপনি সাইজ করেন, দেখেন আপনার নিচের জায়গাটা একটু মোটা আছে। বা এটাকে আপনি আমি মোটা করে জাস্ট একটু ঘুরাই দিলে তো হয়ে মোটা করে। যাচ্ছে। আচ্ছা জুম ছোট করেন তাহলে পাবেন, জুম ছোট করেন। হ্যাঁ এবার এবার ফ্রি ট্রান্সফার দেন, কন্ট্রোল টি দেন, মুভ টুলে দিয়ে কন্ট্রোল টি দেন। এবার দেখেন, হ্যাঁ রাইট সাইডে এটা এবার ই করেন। এই কোনায় ধরেই মোটা করেন, বা উপরে আছে উপরে কোনা ধরে একটু মোটা করেন, চিকন করেন যতটুকু লাগে।
মোটা তো হচ্ছে না। বা আপনি এটা বাদ দেন ভাই, আপনার এটা মানে অন্যরকম হয়ে গেছে বৃত্তটা, আপনি নতুন একটা বৃত্ত করেন, রেক্টাঙ্গুলার টুল থেকে নতুন একটা এই লেয়ার লেয়ারটা একটু আবার বাড়তে। আনেন, এই লেয়ারটা আবার আনেন ভাই, এই লেয়ারটা কিরকম একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আপনার করতে কষ্ট হবে। আচ্ছা। নতুন একটা লেয়ার আনেন, সেটার শেপটাও ঠিক থাকবে না, আপনি ইচ্ছা মতো শেপ ড্র করেন, আপনার সুবিধা হবে তাতে। ডুপ্লিকেট করেন, জুম করেন, জুম করেন। এটাকে ঠিক করে দিই। হ্যাঁ, এবার এটা একটা অন্য কালার দিয়ে অপাসিটিটা কমাই দিন, খুবই কমাই দিন অপাসিটি। অন্য যে কোনো একটা কালার দেন, এই ব্লু কালার বাদে অন্য যে কোনো একটা কালার দিয়ে অপাসিটিটা একদম কমাই দিবেন। দেন ভাই, জি শুনতে পাচ্ছি। ভাই এখানে আমরা পেন টুল ইউজ করলে ভালো হবে না, যদি পারি পেন টুল দিয়ে দ্রুত করতে। হ্যাঁ করেন, পেন্টুল দিয়ে করেন, সমস্যা নেই। নিয়ন ভাই আপনি কেন চুপ? দেখতেছি ভাই আমি সবকিছু। ফরজুব এখানে দায়িত্বে। বাকিরা কি আর জয়েন করবে নাকি? হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ারে আসবো। আচ্ছা ঠিক আছে। ফটোশপের এই অ্যাপসের কি কাজ শেষ ভাই? ফটোশপে ফটোশপের কাজ কি শেষ? এরপর কি আমরা শুধু ইলিস্ট্রেটরে যাবো? না, ইলাস্ট্রেটর একটু পরে যাব। ভাইয়া এখন ভাই কি করতে হবে? আমার একটা সমস্যা হয়েছে ভাইয়া। আচ্ছা বলেন, একজন একজন করে বলেন। শুভদীপ আগে ভাই কেউ আপনি এটা বলছিল নাকি? পারতেছেন না এখনো? না ভাই, আমি এই যে এটা লেয়ার উল্টা পাল্টা ছিল তো, মানে একটু ছোট বড় গেছিল, সেজন্য ওই লেয়ারটা ডিলিট দিয়ে এই লেয়ারটা দিচ্ছি। হ্যাঁ, এই লেয়ারটা এখন কালার চেঞ্জ করে এই এটাকে লেয়ারটা বসাই দেন। পারবেন? এখন এটা, হ্যাঁ এখন এটা চেঞ্জ করতে হবে কালার, তাই না ভাই? জি, কালারটা হ্যাঁ, চেঞ্জ করতে হবে, গ্রে কালার, গ্রে গ্রে কালার কালার ইউজ আনেন, করতে হবে। গ্রে কালার এবং অপাসিটি কমে যাবে। হ্যালো, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কালার কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ তো হয়নি ভাই। হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করে এটা হবে না তো এখান থেকে। তাহলে এখান থেকে হবে না, কারণ এটা হচ্ছে আপনি ফিল কালার, আর আপনাকে কালারটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার চেঞ্জ করতে হবে। এই যে শেপ টুলে যান, যেভাবে সে শেপ টুল, রেক্ট্যাঙ্গুলার টুল আর কি। হ্যাঁ, ওই যে দেখেন এখানে স্ট্রোক কালারের মধ্যে যান, স্ট্রোক কালারে ক্লিক করেন উপরে। হ্যাঁ এখানে ক্লিক করেন, তার পাশে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, একদম একটু নিচে নামেন, ডান পাশে যান, একদম ডান আইকনটা। হ্যাঁ এখানে ক্লিক করেন, ডাবল, এটা হ্যাঁ দেখেন এখান থেকে এখন কালারটা চুজ করেন। হ্যাঁ ওকে, দেখছেন কালারটা হয়ে গেছে। এবার কালারটাকে বসাই দিতে পারবেন শেপটা? পারবো। হ্যাঁ মুভ টুলে গিয়ে আপনি তাহলে এটা বসাই দেন। আর কে একজন স্ক্রিন শেয়ার করবেন বলছিলেন, উনি আসেন। ভাই এটা তো শুধু বক্সটা করতেছে, মুভ করতেছে কি? হ্যাঁ আপনি ও এখান থেকে আচ্ছা মুভ টুলে থাকতে হবে, মুভ টুলে তারপরে শেপ। ভাই, একটা জিনিস এইখানে দেখেন, মানে এটা এই পাশ থেকে চিকুনে এই পাশ থেকে মোটা হইছে, হ্যাঁ এটাতে কি করতে হবে? এটাকে ঘুরাই দেন, ঘুরাই দিলে তো হয়ে যাবে। ঘুরাই এটাকে নিচের লেয়ারে দিয়ে দেন, অ্যাশ কালারটাকে নিচে দিয়ে দেন, তাহলে তো আর দেখা যাবে না। হ্যাঁ এভাবে একটু ঘুরাই দেখেন, এটাকে একটা নিচে যে ডুববে আর একটা উপরে থাকবে। শেপটাকে একটু এদিক সেদিক করেন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা পাশ
চিকন দেখা যাচ্ছে, একটা মাছ মোটা দেখা যাচ্ছে অনেকটা। তা আপনি এটাকে ঘুরে ফিক্স করেন, আর যদি এভাবে না পারেন তাহলে পেন টুল দিয়ে করেন, সমস্যা নেই। এইভাবে? হ্যাঁ, এভাবে ঘুরে দেখেন মিলে কিনা, যেভাবে মিলে সেভাবে বসেন, এভাবে হচ্ছে আপনার সিস্টেমটা। ভাই একটু যদি 19-20 হয় সেক্ষেত্রে কি সমস্যা ভাই? একটু 19-20 যদি আপনি চেষ্টা করেন, একটু সময় লাগবে হয়তো বা, কিন্তু মিলবেই। বুঝতে পারছেন? একটু চেষ্টা করলে মিলবেই, মিলবে না যে তা না। আর যদি এরপরও সমস্যা হয় তাহলে আপনি পেন টুল দিয়ে করে ফেলেন, অসুবিধা নেই। না, পেন্টুলের কাজটা তো আমি দেখিনি, যে কারণে পেন্টুলে একটু সমস্যা। জি, পেন টুলটা প্র্যাকটিস করতে হবে আরও। আচ্ছা ঠিক আছে, আপনি আর সমস্যা আছে আর কোথাও? শুভদীপ ভাই, জাস্ট এটাই তো, এটা বসাতে পারবেন এখন? হ্যাঁ ভাই, সমস্যা নাই। এখন আরেকটা সমস্যা হচ্ছে এইটা, এইটাই তো এইভাবেই সেম ভাবে এইভাবেই হ্যাঁ, নিতে হবে, সেম তাই না ভাবে ভাই? ওখানে বসাতে হবে। আচ্ছা ভাই। আর না, আরেকটা কালারটা জিনিস, এখন চেঞ্জ করছে। জি বল। আরেকটা জিনিস জি ভাই, বলেন। আহ, আচ্ছা, এক সেকেন্ড। আমি এইটাকে যখন করবো, প্রেজেন্ট করবো, সেই ক্ষেত্রে আমার তো শুধুমাত্র কোনটুকু মানে এই যে বর্ডারের এই যে এইখান থেকে হ্যাঁ, নিতে হবে না? ব্লেডটা বাদ দিতে হবে, ব্লেডটা বাদ দিয়ে বাকি অংশটুকু নিতে হবে। এটা আমি কিভাবে নিবো ভাই? এখান থেকে সিলেক্ট করে। হ্যাঁ, এই যে নেন ওখান থেকে, ঠিক আছে। তুহিন ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই। এই যে এখানে তারপর? সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার হ্যাঁ, কাজ হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল শিফট সি দিছেন, হ্যাঁ। কন্ট্রোল এন, নতুন একটা উইন্ডো ওপেন হবে, দেখেন। দেখেন এখানে ক্লিপবোর্ড একটা টিক মার দেওয়া হয়েছে, তারপরে এন্টার। আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল ভি। হ্যাঁ, তারপর এখান থেকে ফাইলে যান, উপরে ফাইল থেকে এক্সপোর্ট করে নেন। এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ফরম্যাটে যান উপরে। হ্যাঁ, এখান থেকে জেপিজি করে দেন, এক্সপোর্ট অল। কি নামে সেভ করবেন, ফাইলের নাম দেন। দেন তারপরে সেভ দেন। ভাই এটা যে আমাদের দিছিলেন, এটা জমা দিতে পারিনি আমি। আমি জমা দিয়ে দিব? আচ্ছা, জমা দিয়ে দিয়ে দিন, সমস্যা নেই। অনেকেই তো জমা দেন নাই, অল্প কয়েকজন জমা দিয়েছেন, 2-3 জন। আচ্ছা ভাই, আর একটু দেখেন, আমি যে কয়টা করছি একটু দেখেন। দেন এইটা। এটা কি আপনি করছেন? হ্যাঁ, সব আমিই করছি। তো এখানে ইন বাটু লেখাটা কোত্থেকে আসছে? এগুলা হ্যাঁ, আমি দিচ্ছি। এগুলো কেন দিছেন? এগুলো দেখলাম তো কার্ডের ভিতর রয়েছে। এগুলো কার্ডের মধ্যে তো আমরা কার্ডটা ওখান থেকে ডাউনলোড করছি, এই কারণে ওদের একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। এগুলো লাগবে আমি না। তো মনে করছি না না, আমি তো মনে করছি এগুলাই রয়েছে, সেই জন্য আমিও হোয়াটসঅ্যাপের মতো করে করে দিয়ে দিচ্ছি। এখানে আলাদা আইকন দিচ্ছি, যে ওই আইকন পাচ্ছিলাম না বিদায় এই আইকন দিচ্ছি। না না না, এগুলো অফ করেন। এগুলো কেন দিবেন? ওটা তো আমরা আচ্ছা। ওখান থেকে ডাউনলোড করছি বিদায় ওদের একটা ওয়াটারমার্ক দিয়ে দিছে ওরা। এগুলো অফ তো করে এগুলো দেবেন। ডিলিট দিয়ে দেবো? হ্যাঁ, এগুলো অবশ্যই ডিলিট করতে হবে, এগুলো তো ডিজাইন না। ভাই শুভদীপ ভাই কারো কপি করতে দেবে না, এই জন্য এইভাবে লিখছে ভাই। হ্যাঁ, না, আমি জিনিসটা বুঝতে পারি না, আমি তো মনে করছি এগুলোও দিতে হবে। না এগুলো লাগবে না, এগুলো অফ করে দেবেন, ডিলিট করে দেবেন। হ্যাঁ তুহিন ভাই। জি বলেন। তুহিন ভাই, বলেন। আমি একটা ডিজাইন করছিলাম, একটু দেখাবো ভাবছিলাম, দেখেন তো কোনো সমস্যা আছে কি, না কোথায় কোথায় আছে। আচ্ছা ঠিক আছে শুভদীপ ভাই, আপনি তাহলে অফ করেন, হ্যাঁ। হ্যাঁ ভাই, যাচ্ছি। আচ্ছা, যে আসেন, আর কেউ আসবে কিনা, নাহলে ক্লাস শুরু করতাম। জি ভাই। বলতেছি যে ভাই কে- আমি জাস্ট জি আপনি আসেন আসেন। আচ্ছা ভাই। শুভদীপ ভাই, আপনি একটু আমি অফলাইনে আছি অফ তো, করেন। আমি অফলাইনেই। হ্যাঁ, এবার
আইছে সমস্যা নাই, যিনি যিনি স্ক্রিন শেয়ার করতেছেন করে ফেলেন, আমি একটা একটা করে সবগুলো দেখে নিব। একজন থাকলে আরেকজন করতে পারবেন না এমন কোনো সমস্যা নেই, সবাই করতে পারবেন একসাথে। ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। পিছনে যে ট্রায়াঙ্গেল দিয়ে শেপগুলো দিয়েছিলেন এগুলো মনে হয় একটু অপোজিটটা একটু কমাই দিলে ভালো হতো না? জি ভাই, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ট্রায়াঙ্গেল দিয়ে কিছু প্যাটার্ন তৈরি করতে চাচ্ছিলেন এইগুলো মনে হয় একটু অপোজিটে কমাই দিলে ভালো হতো না? বা এগুলোর আর উপর, একটু দেবো কমাইয়ে? হ্যাঁ একটু কমাই দিয়ে বা এগুলোর উপর অন্য একটা শেপ দিয়ে সেটার অপোজিটে কমাই দিলে তাহলে আর একটু দেখতে ভালো লাগতো মনে হয়। ভাই, অনেকেই তো কমানো। আচ্ছা ওটা যেভাবে আছে ওভাবে থাক, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, 50 দিয়ে দেন, 50%। হ্যাঁ আচ্ছা, জি ভাই। এখন এই শেপটার উপরে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা শেপ নিয়ে নেন, একদম সোজা করে একটা ওই শেপ। যেটা ব্যাকগ্রাউন্ড ওই শেপের গুলো নিচে যেগুলো দেওয়া আছে ওইটা কপি করে দিয়ে দিই। না না না, ওগুলা কপি করে না। হ্যাঁ ঠিক আছে, এটাকে আবার এটার অপোজিটে একটু কমাই দেন। না আপনি ও ইমেজেরটা কমাচ্ছেন কেন? ইমেজ যেভাবে আছে ইমেজ থাক। আচ্ছা, আমি আরেকটা লেয়ার নেবো তাই তো? হ্যাঁ এখানে এদের উপর একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে ওই লেয়ারটার অপোজিটে কমাই দেন, এগুলোতে ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। দাঁড়ান, এইটাতে আমি একটু আবার একটু অন্যরকম হয়ে গেছিল। ভাইয়া বিল টুক বাদ দিয়ে আমি ভাইয়া জি বলেন। ভাইয়া এই মানে কি বলে ব্লেড টুক বাদ দিয়ে আমি যে টুক সিলেক্ট করছি ওটার জন্য কিভাবে এখন আমি সিলেক্ট করব? কন্ট্রোল শিফট? কন্ট্রোল শিফট সি কপি, ঠিক আছে। ও ও আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা, ঠিক হচ্ছে আছে। কন্ট্রোল এন, ওখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দেবেন। ভাই কি বলছিলেন একটু বলেন তো এখন? এই যে আপনার ইমেজটা যেভাবে আছে ওভাবে থাক, ইমেজ দিয়ে নাড়াচাড়া করার দরকার নাই, ঠিক আছে। এই যে এই পাশে বাম পাশে যে শেপগুলো দিছেন হ্যাঁ, ট্রায়াঙ্গেল, ওইটা আর একটা শেপ নেবো। ওটার উপর একটা শেপ নেন, নেন আর একটু ডানে নেন বা বড় করে নেন, হ্যাঁ নিয়ে হ্যাঁ, এটাকে বুঝতে পেরেছি। ব্ল্যাক করে দেন, ব্ল্যাক অথবা গ্রে কালার করে দেন। এইটা না, এই পাশে বাম পাশেটা ব্ল্যাক নেন, ওটা একদম বেশি ডার্ক। হ্যাঁ বাম পাশে কর্নারে চলে যান, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার এটার হয় নাই। অপাসিটিটা একটু কমান তো। একটু বাড়াই কমাই দেখেন তো ভালো লাগে কিনা, না হলে আগেরটাতে চলে যাবে। তাহলে আমার ডিজাইনটা দেখা যাচ্ছে, লেখাগুলো একটু স্পষ্ট দেখা যাচ্ছে, বুঝছেন? এই যে এখন কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, লেখাগুলো অনেকটা স্পষ্ট হয়েছে, দেখা যাচ্ছে। জি ভাই, জি ভাই। হ্যাঁ যেভাবে এইভাবে সুন্দর করবেন আর কি, লেয়ার প্রয়োজনে বেশি নেবেন কমায় নেবেন এগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে, অসুবিধা নেই। ছবির পর একটা ইয়া দিয়েছিলাম লেয়ার, মানে ওই যে যে হ্যাঁ যেটা ছবির বলছেন যে, উপরে দেখা যাচ্ছে অপাসিটি কমাইছেন সেখানে। হ্যাঁ, ছবির উপর জিনিসটা দিলে এতটা ভালো লাগতেছে না, ছবিটা একটু ক্লিন থাকুক এটাই মনে হচ্ছে ভালো, আর লাগলে দিবেন আর কি। যেই অল্প। চলো একটু কমাই তুহিন দেন। ভাই, জি বলেন। আমি বলছিলাম ভাই একটা আর কোনো প্রশ্ন। সমস্যা আছে ভাই? না ভাই, আর কি কি করলে একটু ভাই মানে ভালো দেখায়? না এখন ভালো দেখাচ্ছে ভাই, অনেকটাই ভালো দেখাচ্ছে। এই আচ্ছা ভাই, তাহলে আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। আচ্ছা জি, কে একজন প্রশ্ন করবেন বলছিলেন? হ্যাঁ ভাই আমি ভাই। মোসাদ্দিকুল আলম, জি বলেন। হ্যাঁ ভাই এই যে স্ক্রিন শেয়ার দিছি ভাই। হ্যাঁ করেন করেন, সমস্যা নেই। তো ভাই, এই যে এই ইমেজটাই আমার এই আপনার লেয়ার স্ক্রিনটা শেয়ার হয়নি তো ভাই? ওভারলেটা দিতে পারতেছি না ভাই আমি। ও আসতেছে। আচ্ছা এখন আসছে। জি এখন আসছে, বলেন। ভাই আমার এই যে এইটার উপরে ভাই এই যে লেয়ার ওভারলেটা দিতে পারতেছি না ভাই আমি। আলাদা লেয়ার নিয়ে দিব কিনা আমি? এটার উপর লেয়ার, এই যে এটার মতো লেয়ার ভাই ইমেজ, ওভারলে বলতে আমি বুঝিনি কথাটা আপনার। এই যে ভাই এই যে এইগুলো এগুলো লেয়ার ওভারলে, এইটা এটা। আচ্ছা আমি জুম করে দেখাই, এই যে ভাইয়া এইগুলো। আচ্ছা প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন। এটার উপরে আপনি দেখি, আপনি হ্যাঁ আপনার মেন কার্ডে যান যেখানে ডিজাইন করতে যাচ্ছেন ওখানে,
মেন কার্ড অফ করে দেন, মেন কার্ড অফ করেন। হ্যাঁ, যেটাতে কপি করতেছেন ওটা অফ করে দেন। হ্যাঁ, এটার উপর দিতে যাচ্ছেন, এখানে আপনি যে ম্যাপটা দিচ্ছেন ম্যাপের উপর কি একটা শেপ নিছেন? না ভাইয়া, ম্যাপের উপর একটা শেপ নিয়ে তার উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখতে ভালো লাগবে। ম্যাপের উপর বলতেছে ভাই যে আপনি রেক্টেঙ্গুলার শেপ নিতে বলতেছেন আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাপের উপর আলতা। আচ্ছা ভাই, আমি তাহলে নিয়ে দেখাচ্ছি। তুহিন ভাই, জি বলেন মিসবা ভাই। ভাই পুরো স্ক্রিনের উপরই ভাই ছিল। আমাদের যখন কাজ করতে বলা হবে তখন আমাদের কি ওই যখন ওরা চাবে তখন কি ওরা একদম আমাদের ব্লিডিং সহ কি ডিজাইনটা চাবে, নাকি আমাদের শুধুমাত্র আমরা যতটুকু ই করতেছি মার্কারি টুল দিয়ে ক্রপ করতেছি অতটুকু ওদের না, দিতে হবে? আমি তো আপনাকে ডিজাইনার হিসেবে হায়ার করলাম, ঠিক আছে? হ্যাঁ, তো আপনার থেকে ডিজাইনটা নিয়ে আমাকে প্রিন্ট করতে হবে। তা আপনি যেহেতু প্রিন্টে মেশিনে যাবে, আপনাকে অবশ্যই ব্লেড শো আমাকে দিতে হবে। আপনি যখন আমাকে আমার প্রেজেন্টেশন করবেন, অর্থাৎ প্রেজেন্টেশন হচ্ছে কি মকআপ, মকআপ করবেন, তখন আপনি আপনার মতো করবেন, সেটা জাস্ট আমি দেখবো, এটা আমার কোনো কাজে আসবে না, বুঝছেন? এখন আমাদের যে মকআপ গুলো এইগুলো কি ভাই ওই যে গিগ হিসেব মানে যে এটা কি বলে ওই যে ফাইবারে যে ওটা ওইগুলো করে ওইগুলোর মতন কি ভাই ওইখানে আপলোড করব, নাকি যখন ক্লায়েন্ট যাবে তখন ওনাকে ওইভাবে প্রেজেন্ট করে দেওয়ার প্রেজেন্টেশন জিনিসটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় প্রেজেন্টেশন করতে হবে। যেমন ফাইবারে যদি আপনি ডিরেক্ট আমরা যেরকম বিজনেস কার্ড ডিজাইন করছি এরকম দিয়ে দিই, তাহলে সেটাও দেখতে ভালো লাগবে না। সেটাকে যদি আপনি একটু প্রেজেন্টেশন করে দেন তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে, বুঝছেন? ফাইবারে গিগ করার জন্য আমাদের কি করতে হবে, গিগের ইমেজগুলো কিন্তু এরকম প্রেজেন্টেশন করতে হবে। ভাইয়া এখন দেখেন আমি একটা মানে যে উপরে আপনি একটা একটা প্যাটার্ন প্যাটার্ন নেন, নিতেছি। হ্যাঁ প্যাটার্ন নেন, সমস্যা নেই। কোনটা যে মিলতে ছিল কালকে অনেকগুলো ডাউনলোড দিছিলাম, এইটা দিয়ে দিছি। এইটা তুহিন ভাই আমি একটা টুলের ইউজ একটু শিখতে যাচ্ছিলাম। জি অবশ্যই। এই যে ভাই আমরা যেখানে লেয়ার প্যানেল দেখি ওইখানে নিচে একদম এখানে ক্যামেরার মতন একটা আছে, মানে যেটাতে মাস্কিং করে ভাই। চেঞ্জ হতেছে না তো? আমরা তো অপশন দিয়ে মাস্কিং করা শিখছি ভাই, আমি এইখান থেকে একটু যদি শিখাই দিতে হ্যাঁ, আমার এখান একটু থেকে সুবিধা হতো। মাস্কিং জিনিসটা এখনো শিখাইনি তো ভাই, এটা শিখাবো, সমস্যা নেই, এই যে আজকে হ্যাঁ। শিখাবো। এটা এটা একটু ইজি মনে হয় আমার কাছে ভাই আসলে, মাস্কিং মানে আজকে একদম শিখবেন। এক ক্লিকে হয়ে যায় আমি দেখছি। আমার তো চেঞ্জ হইতেছে না এটা। বা আপনি ব্লেন্ড মোড চেঞ্জ করেন তো, ব্লেন্ড মোড নরমাল দেন প্রথমে, উপরে মাল্টিপ্লাইয়ের ওখানে যান। মাল্টিপ্লায়ের উপরে ব্লেন্ড মোড এখানে না ভাই, জি এখানে ভাই। না, এখানে না, এখানে কি? এখানে ক্লিক করবেন না। এই যে ব্লেন্ড মোড দেখা যাচ্ছে না উপরে, আর একটু উপরে যান, হ্যাঁ 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 ভাই। ওখানে ও নরমাল আচ্ছা। দেন। হ্যাঁ, নরমাল দিয়ে দেখি এবার আপনি কি দিলাম। কি প্যাটার্ন দিতে চাচ্ছেন দেন আগে। ভাই যে এই প্যাটার্নটা এই প্যাটার্নটা আসতেছে না আপনার সিলেক্ট করা আছে। ইমেজের মধ্যে, হচ্ছে দেখা যাচ্ছে না? না, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ দেখ, কিন্তু ভাই এইখানে ভাই আমি কালকে মাস্কিং করার চেষ্টা করলাম অনেকবার, কিন্তু হইলো না। কিসের মাস্কিং অনেকবার করতে ট্রাই চাচ্ছেন আপনি? মানে ভাই ম্যাপের ভিতরেই যে এইটা আর কি আমি মাস্কিং করতে চাইছিলাম। ম্যাপের ভিতরে ফোনের কিসের উপরে মাস্কিং, দিতে না। আমি বুঝলাম না আপনার কথাটা এখনো। মানে ভাইয়া এই যে যে এই প্যাটার্নটা নিলাম, এই প্যাটার্নটা ভাইয়া আমি মাস্কিং করতে চাইছিলাম ম্যাপের ভিতরে। কারণ আমার ডিজাইনের মধ্যে ভাইয়া এই মানে ম্যাপটা আর কি মানে মাস্কিং করা আছে ডিজাইনে। এটা দেখি আচ্ছা, আপনি, আপনাকে আমি মেইন ডিজাইনটা দেখাই। আপনি আমাকে হ্যাঁ মেন ডিজাইনটা দেখেন, আমি তাহলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, মেইন ডিজাইনটা এই দেখেন ভাই, মেইন ডিজাইনটার মধ্যে ভাই মাস্কিং করা আছে। আপনি এটা জুম করেন আমি দেখি। জি ভাই, এই যে দেখেন। দেখেন মেন ডিজাইনটার মধ্যে আপনি যেটা মাস্কিং বলতে বোঝাচ্ছেন সেটা হচ্ছে কি, সাদা অংশটার মধ্যে শেপটা আছে, আর অর্থাৎ একটু গ্রে কালারের মধ্যে হ্যাঁ, যেটা হ্যাঁ। ম্যাপ দেখাচ্ছে ওখানে নাই, এটাই তো? নাই, হ্যাঁ, জি জি জি, তো এটা তো একেবারে সহজ। আপনি ম্যাপটাকে উপরের লেয়ারে রাখবেন আর নিচের লেয়ারে একটা শেপ নেবেন, হোয়াইট শেপ, যেটার উপরে আপনি কি করবেন, প্যাটার্নটা দিয়ে দিবেন, তাহলে তো আর ম্যাপের মধ্যে আর এটা কি কয় প্যাটার্নটা আসবে না, ইজিলি হয়ে যাচ্ছে। আপনি কালকে ভাই মাস্কিং করতে যায় যে কত কিছু আপনাকে করলাম, এরকম কিন্তু মাস্কিং কিছুই- করতে কে বলছে? মাস্কিং করার জন্য তো আমি এখনো বলি নাই, আর মাস্কিং আমি দেখাইও নাই।
আর এখানে মাস্কিং করতে গেলে কত সময় লাগবে সেটা জানেন? আচ্ছা ভাই ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি তাহলে চেষ্টা করতেছি, চেষ্টা করলে তাহলে জি হবে। অবশ্যই। আর আরেকজনকে প্রশ্ন করছিলেন, জি। আর কারো কোনো সমস্যা প্রশ্ন আছে? না থাকলে আমি কাজে যাব। ভাই আমার একটা সমস্যা জি আছে। বলেন। আমি যদি রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে যাই, ড্র করতে যাই, তখন হচ্ছে ওটা মাঝখান থেকে চারিদিকে ছড়াই যাচ্ছে। যদি ওটা অল্টার প্রেস করি, তারপর অল্টার প্রেস করলে ঠিক মতো কাজ করতেছে, এটা এমন হচ্ছে কেন? জি এটা, আগে ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। জি ভাই করতেছি। জি এখন আপনি শেপ টুলে যান, শেপ টুলে গিয়ে একটা ক্লিক করেন, তারপরে স্ক্রিনে এসে একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন, ওই যে ফ্রম সেন্টার এটা উঠে দেন। ও আচ্ছা, ওকে, ঠিক। এখন আর সমস্যা হবে না। ওকে ভাই, ঠিক আছে। রহিম ভাই, অল্টারের ইউজটা কি? অল্টার, হ্যাঁ, এখানে আপনি বললেন যে অল্টার, ওই যে নিয়ন ভাই বললো যে অল্টার ধরে করলে হয় না, এটা কিভাবে ভাই? না না, অল্টার ধরে করলে ওনারটা এটা ঠিক হচ্ছে, ওনারটা এখন ফ্রম সেন্টার ছিল, অর্থাৎ উনি যেটাই ড্র করবে সেটা সেন্টার থেকে ড্র হবে, বুঝছেন? জি ভাই। এবং উনি যদি ডান দিকে বড় করতে চায় সেটা ডান দিকে বাম দিক দুই দিকে সমান হবে, নিচের দিকে করতে চাইলে সেটা উপরে নিচে দুই দিকে হবে, জি ভাই, এটাই। বুঝতে পারছি। হ্যাঁ, অল্টার ধরে করলে উনি যেদিকে চাচ্ছে সেটাই হবে আর কি। হুম। আচ্ছা, আর কেউ কি বাকি আছে নাকি শুরু করে দেব? ভাই আমার আমার অল্প একটু সমস্যা ছিল ভাই। জি বলেন। ও, মিলন ভাই আইছে, মিলন ভাই আগে আসছি। না আপনি করেন, আপনি শেয়ার করেন, মিরেন ভাই অফ করতেছে। তন্ময় কর্মকার আপনি অন করেন। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। আশরাফুল আলম আপনি কাজ করছেন? না ভাই, আমি শেষ করতে পারিনি। আমি কয়েকটা জায়গায় প্রবলেমে পড়েছি। আমার পুরাতন ক্লাসগুলো দেখলে হয়তো বা আমি একটু সমাধান করতে পারতাম। আমি ওগুলো আজকে দেখে আমি আপনাকে রাতে জমা দিব। আচ্ছা ভাই আম্মু, আমি এই যে ভাই এই ডিজাইনটা করেছি, কিন্তু ভাই মানে এইখানে যে কালারটা মানে মেইন ডিজাইনটা মানে লাইট, আমি মানে ওই লাইট কালারটা ভাই হ্যাঁ ওই লাইট কালার অনেক ব্লু কালারটার মধ্যে চেষ্টা না, করে আপনি কোনোভাবে গ্রুপে আনতে বলছিলেন। পারলাম না। মানে তন্ময়, এই জায়গাটায় যে দুইটা কালার দিচ্ছে এইখানে আর এইখানে। তন্ময় ব্লু কালারটাকে আপনি লাইট করতে চাচ্ছেন তাই তো? ভাই ওই ব্লু কালারটার ভিতরে ভাই, জি জি এই যে এইখানে যে কালার। জি ভাই আমি দেখতে পাচ্ছি। আপনি ব্লু কালারটা হ্যাঁ কি ভাই, করেন, হ্যাঁ। অপাসিটি কমাই দেন, একটু অপাসিটি কমান। এগুলো তিতা লাগে কেমন? ভাই আমি এখানে দুইটা করে লেয়ার দিছি, মানে একটা লেয়ার দিলে ভাই একদম হালকা হয়ে যাচ্ছে, মানে এখানে দুইটা করে লেয়ার ভাই দিছি আমি আপনি একসাথে। শুনেন, আমি যেটা বলি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দুইটারই কি অপাসিটি কমাবো? আপনি দুইটার অপাসিটি কমাবেন, অথবা এখান থেকে হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। অথবা লেয়ার মোড চেঞ্জ করবেন, দেখেন কিভাবে মিলতেছে। সেটা আসলে আমি বলতে পারছি না, কারণ আমাকে এইভাবে পরীক্ষা করে করে দেখতে হবে। আপনাদেরকে এগুলো আগে বলা হয়েছে, এগুলো যদি আমি ডিরেক্ট বলে দিই এরকম মান, তাহলে হবে না, এটা আপনাদেরকে মিলাইতে হবে। সিস্টেমটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপাসিটি কমাবেন, অথবা তার উপর যদি লাগে আবার লেয়ার নেবেন, লেয়ার নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু মিলবে। তন্ময় আচ্ছা, ঠিক কর্মকার, আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখতেছি ভাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা নিয়ন ভাই, জি বলেন। জি ভাই বলেন। আচ্ছা ভাই আপনি যে অ্যাপস গুলো দিছিলেন লিংক, ওইখান থেকে ডাউনলোড করছে, বুঝছেন, হয় না। হবে হবে না মানে কেন? আমি নিজে চালাচ্ছি। আমার উইন্ডোজ 7 এ সাপোর্ট করতেছে না, বলে উইন্ডোজ 10 দরকার। ও আচ্ছা আচ্ছা। উইন্ডোজ 7 বাদ হয়ে গেছে, উইন্ডোজ বাদ 10 হয়ে গেছে? লাগান। উইন্ডোজ 7 বাদ হয়ে হ্যাঁ গেছে। ঠিক আছে। ভাই, আর কারো কোনো আমার সমস্যা আছে? ডিসপ্লেতে অর্ধেক কাটা কাটা অপশন আছে, এই মিরন ফুল স্ক্রিন আসে না। এখন উইন্ডোজ 7 এ সবকিছু এরকম ঝামেলা করবে, যে কোনো কিছু ঝামেলা করবে, উইন্ডোজ 10 লাগান। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? উইন্ডোজ 7 ব্যান করছে তো। কারো আর কোনো সমস্যা? বা আমার কালারটা হয়েছে নাকি একটু দেখতেন জাস্ট, আপনি তো বলছিলেন যদি ইস্যু না আসে। আচ্ছা, আপনি কালারটা দিয়ে এখনো দিতে পারেন নাই? দিছি, একটু দেখেন, গরিব মানুষ তো, ধীরে ধীরে কাজ করি। আর একটু জি। ডার্ক দিব নাকি হইছে? এখন কালারটা হয়েছে। ও,
আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলে মনে হচ্ছে ভালো লাগতো। আমার গ্রেডিয়েন্ট অপশন নাই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ করলে কোনো একদিক দিয়ে ডার্ক হইতো একদিক লাইট হইতো, এরকম দেখতে ভালো লাগতো মনে হয়। আচ্ছা আমি সেভ রাখলাম, আমি গ্রেডিয়েন্ট ইউজ করে দেবো, আচ্ছা অসুবিধা ঠিক নেই। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসে যাব। দেখেন যেহেতু বাকিরা আসতেছে না, অনেক সময় নষ্ট হয়েছে, আমরা এখন ক্লাস করি। জি ভাই, ক্লাস শুরু করে দেন। ভাই সবার ভয়েসটা অফ রাখেন, ভয়েস যদি কারো দরকার হয় শেষ ক্ষেত্রে অন করেন। আচ্ছা দেখেন, আমরা আজকে বলছিলাম কি করব, ফ্লায়ার করব। তো আমি অলরেডি একটা ফ্লায়ার সিলেক্ট করে রাখছি। দেখেন আমরা এই ফ্লায়ারটা ডিজাইন করব, ঠিক আছে? এই যে এই ফ্লায়ারটা আমরা ডিজাইন করব আজকে। তো এই ফ্লায়ার ডিজাইন করতে গেলে আমরা দেখেন আবার কি করব, বিজনেস কার্ড যেরকম আমরা করছিলাম বিজনেস কার্ডের মতো কি করব, জাস্ট নিচে যাব, গিয়ে তার সম্পর্কে কিছু ডিটেলস দেখব। তো দেখেন এখানে হচ্ছে 210/297 মিলিমিটার প্রিন্ট ডাইমেনশন উইথ ব্লিড, অর্থাৎ ব্লিড সহ সেটা সাইজ হচ্ছে 210/297 মিলিমিটার, ঠিক আছে? মানে হচ্ছে মিলিমিটার। তারপর সেটা হচ্ছে দেখেন পিএসডি এবং ইপিএস ফাইল আছে। আচ্ছা, তারপর হচ্ছে 300 ডিপিআই, অর্থাৎ তার রেজুলেশন হচ্ছে 300, কালার হচ্ছে সিএমওয়াইকে প্রিন্ট রেডি 5 কালার ভেরিয়েশন, এটা 5টা কালার ভেরিয়েশনে আছে। অর্থাৎ আমরা যদি ডাউনলোড করি এইরকম 5টা কালার ভেরিয়েশন পাবো। তো ওরা ওদের মতো বলছে মার্কেটিংয়ের জন্য। তারপর হচ্ছে টেক্সট ফন্ট কালার এডিটেবল, অর্থাৎ এখান থেকে টেক্সটগুলো আমরা এডিট করতে পারবো, ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, কালারও এডিটেবল চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমাদের যেরকম দরকার হয়। তারপরে ভেরি ইজি টু কাস্টমাইজ অ্যান্ড রিপ্লেস দ্য মডেল ইমেজ, অর্থাৎ বলতে যে খুব সহজে এটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো এবং ইমেজগুলো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটা ওদের কথা বলে দিল। তারপরে এখানে হচ্ছে কি কি আছে দেখেন, ফ্রন্টটা কোনটা হচ্ছে, এখানে হচ্ছে রোবোটো স্ল্যাব, ঠিক আছে? তো আমরা কি করব, জাস্ট রোবোটো স্ল্যাবটা ইনস্টল করে নেব। তো ইনস্টল করতে গেলে আমাদের এখানে থেকে কি করতে হবে, আমাদের এসক্লো বাটনটাকে চাপ দিতে হবে। হচ্ছে না, এই ইপিএস ফাইলটা কি ফরম্যাট? ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটরের ফরম্যাট। দেখেন আমরা রোবোটো স্ল্যাবটা কীভাবে ইনস্টল করব সেটা দেখি। তো এখান থেকে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা জাস্ট এটা কি করব, ইনস্টল করে নেব। extract here, এই যে রোবোটো স্ল্যাব ইনস্টল। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। তো এগুলো এখন ডিলিট করে দিচ্ছি, দরকার হচ্ছে না। আচ্ছা ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফন্টটা ইনস্টল করে নেওয়া। তো আমরা ইনস্টল করলাম। তারপর এখন দেখেন ফ্লায়ারের আসলে সাইজটা কতটুকু হবে। প্রত্যেকটা ফ্লায়ারের সাইজ কিন্তু একরকম হয় না। এটা অনেক সময় কি করে, কোনো ক্লায়েন্ট তার বড় লাগে ফ্লায়ার ডিজাইনটা, কেউ তার ছোটো লাগে। তো এখানে আমরা যদি গুগলে সার্চ করি অনেক রকম আইটেম পাবো। দেখেন আমি একটা ইমেজ চুজ করে রাখছি অলরেডি। এটা হচ্ছে লেটার সাইজ, যেটা হচ্ছে কত, এভাবে হচ্ছে 11 ইঞ্চি আর এভাবে হচ্ছে 8.5 ইঞ্চি। তারপর A4 সাইজ, A5 কাগজ পেপার, সেটা হচ্ছে কত 8.3 আর হচ্ছে 5.8। তারপর A6, এরকম বিভিন্ন সাইজের কি আছে দেখেন, ফ্লায়ারের বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এরকম 8.5/11, ঠিক আছে? তো আমরা এরকম অনেকগুলো পাবো, সবগুলোর ব্লিড হচ্ছে 0.25 করে আমরা রাখতে হবে, ঠিক আছে? যে এরকম অনেক আছে। তা আপনাদেরকে হয়তো ক্লায়েন্ট বলে দেবে, আর যদি না বলে তাহলে আপনি স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ড সাইজে করবেন, অর্থাৎ লেটার সাইজে করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা লেটার সাইজে ডিজাইনটা করব। আচ্ছা, এটুকু কি আপনাদের সমস্যা আছে কোথাও সাইজ নিয়ে? না ভাই, বুঝতে কারো কোনো পারছি। কনফিউশন আছে? তাহলে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে কত 8.5 আর 11, ঠিক আছে? 11 ইঞ্চি। তো আমরা এই সাইজটার মধ্যে করব। আর আপনাদেরকে যদি ক্লায়েন্ট বলে দেয় যে না আমার এটা লাগবে না অন্য একটা লাগবে, সাইজ বলে দিলে তো ভালো কথা, ওই সাইজে করলেন।
আর নাহলে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাতে করে ফেলবেন, ঠিক আছে? আমরা এখন স্ট্যান্ডার্ড সাইজ যেটা আছে সেটাতে করব, দেখেন। আচ্ছা, আমরা এখান থেকে অফ করে দিই। তা আমরা আবার আজকে কোথায় নিতে হবে, ক্রিয়েট নিউতে যাব, দেখেন ক্রিয়েট নিউ। তো এখান থেকে গেলে আমরা কি পাবো, এই যে এখান থেকে আমরা কি ঠিক করে নিতে হবে, ইঞ্চিতে কাজ করব, ইঞ্চিতে করব 8.5/11। তো আমরা যদি এখান থেকে দেখেন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে তৈরি করাও থাকে ইলাস্ট্রেটরে, ফটোশপে। আমরা এখান থেকে জাস্ট নিয়ে কাজ করা শুরু করে দিতে পারি। দেখেন এই যে প্রিন্টে যাচ্ছি, প্রিন্টে গেলে দেখেন লেটার সাইজ 8.5x11, দেখতে পাচ্ছেন এটা সাইজটা। তারপরে হচ্ছে দেখেন আমরা একটা দেখছি কত, A5, দেখছেন A5 পেপার, তারপর হচ্ছে A3, তারপর হচ্ছে আরো কি কি দেখলাম না, এই যে DL C6, এগুলো অলরেডি এখানে তৈরি করা আছে, জাস্ট আপনি নেবেন, কাজ শুরু করবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা দেখছিলাম এই বিজনেস কার্ডটা, দেখেন এটা হচ্ছে 210/297 মিলিমিটার, ঠিক আছে? তো দেখেন এটা অলরেডি তৈরি করা আছে, এটা হচ্ছে A4 পেপার। A4 পেপার তো আমরা চিনি সবাই, ঠিক আছে? তো এখান থেকে নিব, জাস্ট কালার মোডগুলো দেওয়া হচ্ছে RGB কালার, অর্থাৎ এগুলো কি করছে ওরা ওয়েব পেজের মতো রাখতে, আমরা সেটা জাস্ট চেঞ্জ করে কি করব, CMYK করে আমরা কাজটা শুরু করে দেব। তো ঠিক আছে, আমরা কি এখন লেটারে করব না A4 এ করব, কোথায় করতাম বলেন আপনারা? সবগুলো একই সিস্টেম, যেটাই করতে বলে আপনাদেরকে একই সিস্টেমে জি ভাই, স্ট্যান্ডার্ড সাইজ লেটারে করব। আচ্ছা, লেটার করেন স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, এটাতে করতেছি, স্ট্যান্ডার্ড সাইজে করেন ভাই। তাহলে আমরা স্ট্যান্ডার্ড সাইজে করি। হ্যাঁ, 8.5x11 এটাতে করব। জাস্ট আমরা কালার মোড থাকবে কি, যেহেতু প্রিন্টের জন্য CMYK কালার মোড, ওকে? বাকি সব কিছু দেখতে পারবে এখানে। হ্যাঁ, ব্লিড এটার মধ্যে হবে, ইনক্লুড করা আছে 8.5 আর 11 এটার মধ্যে ইনক্লুড করা আছে, বুঝতে পারছেন? বিলেট সহ ব্লিড 8.5 সহ হচ্ছে 8.5 আর 11। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কি করব, এখন ক্রিয়েট দেব, দেখেন তাহলে আমাদের চলে আসছে। তারপর এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি, ব্লিডটা আলাদা করতে হবে। তো দেখেন ব্লিড আলাদা করতে গেলে আমাদের কাজ হচ্ছে কত, ও সরি, এখানে ব্লিড নিতে হবে, আমি তো এটা ভুলে গেছি। ব্লিড সহ হচ্ছে 0.25 করে আমাদের ব্লিড নিতে হবে, তো আমরা সেটা নিব। হ্যাঁ, তাহলে পয়েন্ট কত হচ্ছে 8.75 11.25, ঠিক আছে? বাকি সব ওকে। এখন আমাদের এখানে ব্লিড সহ আছে। তারপর আমাদের কি করব, একটা শেপ দিব, যেটা হচ্ছে আমাদের কত, যে ডিজাইনটা করব তার সাইজ অনুযায়ী 8.5 ইঞ্চি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। তারপর এখান থেকে হচ্ছে 11 ইঞ্চি, ওকে। দেন আমরা ওটা ওকে দিয়ে দিলাম। তারপর দেখেন এখন এটাকে আমরা জাস্ট কি করব, অ্যালাইনমেন্ট করে নেব, মুভ টুলে যাব, মিডল অ্যালাইনমেন্ট করতেছি, ঠিক আছে? তারপর আমরা আগের মতো ব্লিড বানাবো। ভাইয়া ব্লিড নেওয়াটা আরেকবার একটু দেখান। এটা তো বিজনেস কার্ডের মতো। কত করে নিলেন? আচ্ছা, না ওই যে মানে কত পয়েন্ট নিলেন? এই গ্রিন কালারটা হচ্ছে 8.5 আর হচ্ছে 11, ঠিক আছে, 11 ইঞ্চি। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লিড সহ, অর্থাৎ 8.75 আর হচ্ছে 11.25, ঠিক আছে? আমাদের সমস্যা থাকলে একটা খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? ওটার মধ্যে জাস্ট নোট করে রাখবেন, নোট করে রাখলে তাহলে সুবিধা হবে। তুহিন ভাই, যদি A4 5 পেপারে নিতাম তাহলে ভাই কি আমাদের এটা ব্লিড কি মিলিমিটার নেওয়া লাগতো? হ্যাঁ, ব্লিডটা আবার করে নিতে হবে, ওটা ক্যালকুলেট করে হিসাব করে তারপর করতে হবে, ক্যালকুলেট তাই না করে ভাই? হিসাব করে করতে হবে। হ্যাঁ, কি ব্যাপার, এখানে ব্লিড নেওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি ব্লিড নেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে আগের মতো বিজনেস কার্ডের মতো কি করতে হবে, একটা সেফ জোন তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমরা আবার সেফ জোন বানাবো, দেখেন একটু এদিক সেদিক নাড়াবো, একটু করে স্পেস হবে, সেখানে আরেকটা করে দাগ বসাই দিব, সেম কাজটা। এই জন্য আপনাদেরকে আগে বিজনেস কার্ড করানো হয়েছে বেশি করে। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন যেটা করবো আমরা হচ্ছে যে গ্রিন কালারটাকে ডিলিট করে দেবো। দেখেন আমাদের ব্লিড তৈরি হয়ে গেছে। তো আমাদের বিজনেস কার্ডে আমরা চারপাশে একটা ব্লিড দিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট ব্লিডটা দেবো। তো ব্লিডটা দিব কীভাবে দেখেন, সেটার সাইজ হবে এখন কত, 8.75, সরি এটার সাইজ হবে কত, 8.75
75 ইঞ্চি, তারপরে হাইট হবে 11.25, ঠিক আছে। দেন এখান থেকে আমরা কি করব, ওকে। তারপরে এটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করে ঠিক করে দেব একদম মাঝ বরাবর। তারপরে আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে ফিল কালার অফ করে দেব। ফিল কালার অফ, স্টোক কালার দিচ্ছি। স্টোক কালারের সাইজটা হবে আগের মতো 0.25 কে আমরা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.125, ঠিক আছে কিনা? জি ভাই ঠিক আছে। 125 ইঞ্চি। তো দেখেন আমরা এটা দিয়ে দিলাম, সে অটোমেটিক্যালি চারপাশে বসে গেছে, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ব্লিড নিয়ে কারো কোনো না ভাই সমস্যা আছে? সমস্যা নাই। না ভাইয়া। সেম বিজনেস কার্ডের মতো, জাস্ট এখানে একটু সাইজটা বড় হয়েছে, এইটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, তাহলে এখানে তো কারো কোনো সমস্যা নাই, এখানে আমরা ডিজাইন শুরু করতে পারি। তো আপনারা চাইলে এটা কি করতে পারেন, এই ব্লিডটা একবার তৈরি করলেন সেটাকে সেভ করে রাখতে পারেন। আমার কিন্তু অলরেডি তৈরি করা আছে, আমি আপনাদেরকে দেখাই। আমি যখন কাজ করছিলাম, এখন তো এগুলো নিয়ে কাজ করি না, তারপরে সেভ করে রাখছি, মাঝে মাঝে ভুলে যাই। এই যে সব রকম সেভ করা আছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে A4 ব্লিড কার্ড, তারপর হচ্ছে বাইফোল ফ্লায়ার, বিজনেস কার্ড, ইউএস প্লেট, এইগুলো আমি সেভ করে রাখছি। আপনারা এরকম সেভ করে করে রাখবেন, তাহলে যখন কাজ করতে যাবেন তখন সুবিধা হবে, আর বারবার এগুলো নিয়ে ঝামেলা করতে হবে না, ঠিক আছে। এগুলো একবার সেভ করে রাখবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, কার্ডটা নিয়ে আসতে হবে। তো আমরা কার্ডটা মনে হয় সেভ করছিলাম, দেখি সেভ করছি কিনা। না, কার্ডটা সেভ করে নিই, তো সেভ করে নিয়ে আসি আমরা। এই যে এই কার্ডটা আমরা কি করব, সেভ করব, ডাউনলোড, সেভ। আচ্ছা, এখন এই কার্ডটাকে আমরা কি করব, ফটোশপের মধ্যে ওপেন করব। তো ওপেন করতে গেলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ও অথবা এখান থেকে ওপেন, ডাউনলোড, ওকে। তো দেখেন কার্ডটা যেহেতু অলরেডি একদম সোজাই আছে, এটাকে আমাদেরকে আর কি করতে হবে না, এদিক সেদিক করে করতে হবে না। এরকম থাকলে তো ভালো, আর না থাকলে সেটা কিভাবে সোজা করতে হবে আপনারা শিখছেন অলরেডি, সেভাবে সোজা করে নেবেন, ঠিক আছে। তারপর এটা কি করব, স্মার্ট অবজেক্ট, তারপর এটাকে আমরা কি করতেছি, মিডল অ্যালাইনমেন্ট করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রোল টি, এখন এটাকে আমরা বড় করব, বড় করে এটার সাথে মিলাবো। তো দেখেন এটা কিন্তু দুই পাশ থেকে মিলতেছে না, ঠিক না? এই যে এই পাশে পাশে ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? আপনারা কি ফাঁকা অংশ একটু দেখতে পাচ্ছেন? এই যে, জি ভাই দেখতে পাচ্ছি। জি ভাই দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটার কারণ হচ্ছে এই কার্ডটা করা হয়েছে কত, A4 পেপারে করা হয়েছে। A4 পেপারে করা হয়েছে, আমরা করতেছি স্ট্যান্ডার্ড, অর্থাৎ তার থেকে একটু বড় সাইজে করতেছি, ঠিক আছে। এই জন্য এটা মিলতেছে না। তো আপনারা যেহেতু আমরা কপি করব, সেক্ষেত্রে এটা কি করতে পারি, মিলে দিতে পারি এখান থেকে, যেহেতু আমরা সেম টু সেম কপি করতে চাচ্ছি, আপনারা এরকম মিলে দিবেন। যদি আমরা ওই যে A4 পেপারে করতাম তাহলে এটা কিন্তু সেম টু সেম মিলে যেত। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের কাজ শেষ, বসানো শেষ। এখন কাজ হচ্ছে আমাদের ডিজাইন করা, সেম টু সেম কপি করব। আমরা সেম টু সেম কপি করতে গেলে আমাদেরকে প্রথমে ইমেজটা লাগবে। তো ইমেজটার জন্য আমরা কি করব, দেখেন ইমেজটা প্রথমে ডাউনলোড করে নিয়ে আসি। নিউ ইয়র্ক সিটি দিলাম, এখান থেকে আমরা জাস্ট ইমেজটাকে খুঁজবো। এই ইমেজটা ইমেজটাকে কি করবো, এখন ডাউনলোড করে নিব, সেভ ইমেজেস, সেভ। আচ্ছা, তাহলে আমাদের ইমেজ নেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, ইমেজটাকে বসাইতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইনের মধ্যে আমরা ডিজাইনের মধ্যে ইমেজটাকে বসাবো। সেমভাবে আবার কোথায় থেকে ব্লিড সহ আমাদের ডিজাইন হবে, ঠিক আছে, এটা কিন্তু বারবার মাথায় রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শেপ। এরপর আমরা ইমেজটাকে ওপেন করতে হবে এখানে। এখন একটা জিনিস খেয়াল করেন,
আচ্ছা এটা অফ করে দিই, এটা তো আর লাগতেছে না। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই শেপটা, ইমেজটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক না? দেখতে পাচ্ছেন? তো আমরা যে ইমেজটা ডাউনলোড করছি সেটা হচ্ছে কালারফুল। তো আমরাও কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে গেলে আমরা কি করব, জাস্ট এটাকে আনলক করব। তারপর এখান থেকে ইমেজ থেকে মোডে যাব, মোড থেকে গিয়ে গ্রে স্কেল, আগে বলা হচ্ছে গ্রে স্কেল মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপর এটাকে জাস্ট আমরা নিয়ে যাব আমাদের ডিজাইনের মধ্যে, ঠিক আছে? এটাকে আবার স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করে এটার সাথে অ্যালাইনমেন্ট করব। আচ্ছা করে তারপর এটাকে আমরা বড় করতেছি, কন্ট্রোল টি, যাতে সব দিক থেকে সমান হয়। ওকে, আমাদের কাজ শেষ। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটার সাথে কি করব, আমরা ক্লিপিং মার্কস করব। ভাই সব দিক দিয়ে সমানটা কি কোনো শর্টকাট কোড ইউজ করে করছেন ভাই? না, এটা জাস্ট শিফট অল্টটা ধরলে তো সমানভাবে বড় হবে। শিফট আর অলটা ধরে তারপর মাউস করতে হবে, শিফট অল্টটা ধরে এটাকে জাস্ট টান দিবেন, দেখেন বড় হচ্ছে, ও সব দিকে সমানভাবে হবে। ওকে, এরপর আমরা কি করব, জাস্ট এটা ক্লিপিং মাস্ক করে দেব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এটা অলরেডি ডিজাইনের মধ্যে বসে গেছে, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এরপর না ভাই। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এই শেপটা, আমরা এই শেপটা দিব। আচ্ছা তারপর এখানে আমাদেরকে এটাকে এদিক দিয়ে বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো, অ্যাঙ্কর পয়েন্ট বসে সেটাকে কি করব, কনভার্ট করে দেব। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টটাকে ধরবো, ধরে সেটাকে আস্তে আস্তে বাড়াবো। প্রয়োজন আমরা কি করব, একটু অপাসিটি কমাই দিব, যেন আমাদের ঠিকভাবে বসতে কিনা সেটা বুঝতে পারি। তো আমরা যদি অপাসিটি কমাই, দেখেন এই দিক দিয়ে একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন দিক দিয়ে একটু বেশি মনে হচ্ছে, তো এটা কি করব, ঠিক করব। ওকে, তো এরপরে আবার আমরা কি করব, দেখেন আমাদের কাজ শেষ। এখন কাজ হচ্ছে কালারটা নিয়ে নেওয়া, এটা অফ করে দেব, এখান থেকে সেম কালারটা নিয়ে নিচ্ছি, কাজ শেষ। আবার এটা কি করব, অপাসিটি বাড়াই দেব। ওকে, এটা অফ। এরপর হচ্ছে আমাদের এই শেপটা দেখতে পাচ্ছেন, আমরা এই শেপটা নিব, ব্ল্যাক শেপটা। ওকে, তারপর আমরা কি করব, এটা অফ করে দেব, অফ করে এখান থেকে কালারটা পিক করব। ওকে, ঠিক আছে এখন সব কিছু। তারপরে এখানে আরেকটা শেপ আছে, দেখেন এই যে হয়, কাজ কিন্তু আগের গুলাই, কোনো নতুন কিছুই নেই। তাহলে দেখেন আমাদের এখন ডিজাইনটা একটু দেখেন, ঠিক আছে? ও আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে মেইন ডিজাইনের মধ্যে পিছনে আমরা ইমেজটা অলরেডি দেখতে পাচ্ছি একটু একটু, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, জাস্ট সেম ভাবে এটার অপাসিটিটা একটু কমাই দিব। তাহলে আমরা কি করব, ইমেজটা দেখতে পাবো এরকমই মোটামুটি, ঠিক আছে? আচ্ছা এরপর আচ্ছা আমরা টেক্সটগুলো একসাথে বসে যাই। তো আমাদের টেক্সটগুলোর জন্য কি ছিল, ফ্রন্টটা হচ্ছে রোবোটো স্ল্যাব, www.business.com। আচ্ছা এখন আমরা এটা সাইজটা একটু বাড়াবো, এগুলো হবে অনেক সবার উপরে টেক্সটগুলো, হচ্ছে হোয়াইট কালার, তো এটা সাইজটা বাড়বে, 10 দিলাম, হচ্ছে রোবোটো স্ল্যাব।
জি ঠিক আছে, রোবট আমরা এখান থেকে রেগুলারটা দিচ্ছি। ওকে, এটা একটু বড় হবে সাইজটা। রোবটও কি এই ফোনটাই নাকি রোবটও ছাড়া আরেকটা? একই ফ্রন্ট রোবট। মানে নাম তো মানে দুই রকম, সেই জন্য জিজ্ঞেস করলাম। না একই ফ্রন্ট একই। আচ্ছা ঠিক আছে। এটা একটু বড় হবে, ঠিক আছে। 14, 16। ঠিক আছে, মিলছে অনেকটা। হ্যাঁ, এটা আমাদের ওই যে টানাটানির কারণে অনেক সময় এটা মিলতেছে না। তো এখান থেকে মিলছে, দেখেন প্রথমগুলো এবং মাঝের এখান থেকে মিলছে, এই জায়গাটা মিলতেছে না। এটা আমাদের ওই যে টেনে আমরা বড় করছি দুই পাশ থেকে, তার রেশিওটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মিলতেছে না। তো এরপরে আমরা বাকিটা লিখে যাব। দেখেন সিম্পল। সিম্পল, ইফেক্টিভ, ক্রিয়েটিভ। তো এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আমরা রাইট অ্যালাইনমেন্ট করব প্রথমে, প্যারাগ্রাফ গিয়ে রাইট অ্যালাইনমেন্ট করব। এরপর আমরা এটা সাইজটা একটু বাড়াই। না, রোবটো স্ল্যাব সম্ভবত আরেকটা ফন্ট, মিলতেছে না তো। এই যে সেই জন্য তো বললাম ভাই, আমি তো কালকে ডাউনলোড করছি, ইনস্টলও করছিলাম। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। এই যে রোবটো স্ল্যাবগুলো এখানে, ঠিক আছে। জি ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, আমরা এখান থেকে রোবটো স্ল্যাব দিচ্ছি, এটাকে রোবটো স্ল্যাব করে দিই। দাঁড়ান, তাহলে এটার সাইজটা একটু কমবে। আচ্ছা, এখন এটা সরি এই লেয়ারটাকে আমরা এখন এখানে বসাবো, এটার সাথে মিলাবো। তো দেখেন অলরেডি মিলে গেছে এবং নিচের লেখাগুলো কি হচ্ছে, একটু নিচে নেমে গেছে, ঠিক না? তো এগুলাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা ঠিক করে নেব। দেখেন, আচ্ছা আমরা যে এখান থেকে আস্তে আস্তে কি করবো, এগুলোকে ঠিক করে নেব। আরো বাড়বে 36, 34। এখন দেখেন মোটামুটি অনেকটা মিলে গেছে। তো এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইফেক্টিভ, ক্রিয়েটিভ। এই লেখাটা ছিল বোল্ড, ঠিক আছে। তো আমরা এটাকে বোল্ড করে দেবো। বোল্ড করে দিলে আমরা সেটাকে একসাথে, আমি একটা লেয়ারে নিয়ে নিচ্ছি আর কি কাজগুলো। আপনারা চাইলে আলাদা আলাদা করে লেয়ার করতে পারেন, সমস্যা নেই। ওকে, কাজ শেষ। তারপরে দেখেন এখানে নিচে কিছু লিখে আছে, যেমন লোরিয়াম, স্পাম, ডলার সিট। এটা যদি আপনি লিখতে যান অনেক ঝামেলা হবে, তো এত কিছু লেখার দরকার নেই। সেটা জাস্ট কপি পেস্ট করবেন, গুগলে যাবেন, যাই লিখবেন লোরিয়াম ইপসাম, এই যে এটা লিখলে ডলার সিট এটা চলে আসবে। এখান থেকে জাস্ট কী করবেন, লিপসাম.com-এ যাবেন আর কি। ওখান থেকে এরকম একটা লিখে কপি করে নিয়ে আসবেন। এখানে অনেক লেখা আছে, একটা যেটা ভালো লাগে একটা কপি করে নিয়ে আসবেন। Ctrl+C নিয়ে আসি, জাস্ট ওটাকে কী করবেন, এই যে ট্যাব টুলে যাবেন, গিয়ে যতটুকুর মধ্যে লেখাটা থাকতে যাচ্ছে, ঠিক আছে, ট্যাব টুলে গিয়ে এরকম একটা বক্স করবেন, বক্স করে ওটার মধ্যে জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে লেখাটা চলে আসবে। তো এবার এটা সাইজটা বাড়ানো কমায় ঠিক করে নেবেন। তো এটা ভাই লাস্টটা কি বললেন আমি বুঝিনি, যদি একটু ওই ছোট লেখাগুলোর জন্য এটার প্রসেসটা একবার একটু বলতেন। এটা
এটার জন্য হচ্ছে আমরা কি এখান থেকে জাস্ট লেখাগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? এটা শর্টকাট শিখে দিচ্ছি আর কি, যেহেতু ফ্লায়ারের মধ্যে তো এরকম লেখা থাকবে, ক্লায়েন্ট আপনাকে এরকম লেখাগুলো দিয়ে দিবে, ধরুন একটা জায়গায় দিয়ে দিল এরকম। তো আপনি যদি এটা লিখতে যান তো আপনার জন্য কি করতে হবে, জাস্ট আমি দেখাই আপনাকে এভাবে মানে ক্লায়েন্ট যেটা দিবে সেটা কপি করে ফন্ট অনুযায়ী পেস্ট করে দেবো, এই তো ভাই? জাস্ট এটাই করবেন। আপনি যদি এভাবে লিখতে যান আপনার জন্য অনেক সময় নষ্ট হবে। জাস্ট ট্যাব টুলে যাবেন, গিয়ে যতটুকুর মধ্যে লেখাটাকে রাখতে চাচ্ছেন এরকম একটা বক্স করবেন, ঠিক আছে? বক্স করে কি করবেন, জাস্ট ওখানে পেস্ট করে দেবেন, কাজ শেষ। এরপরে এবার আপনি সেটা কি করবেন, সাইজটাকে এখান থেকে সব কিছু ঠিকঠাক করে সাইজটাকে এটা হবে রেগুলার, রেগুলার দিচ্ছি। তারপর এটার সাইজ হবে দেখেন 8-10 এরকমের মধ্যে থাকবে। তো দেখেন মোটামুটি এখন কিন্তু টেক্সটও হয়ে গেল। এখন আমরা যদি ডিজাইনটা একটু দেখি, দেখতে পাচ্ছেন নিজাম ভাই? জি। আমাদের নিচের যে লেখাটা ওইটাতে একটু ভিজিবিলিটি দেখানোটার বলছি, মেইন যে আমাদের যেটা থেকে আমরা কপি করছি। জি বলেন। এখানে এই যে লেখাতে লাস্টের লাইনটা দেখেন একটা স্পেস দিয়ে লাস্টে দিচ্ছে, হ্যাঁ, এই এরকম কোনো কি ক্রিয়েট করা যাবে? অবশ্যই যাবে, হুবহু করতে গেলে অবশ্যই যাবে। এটার জন্য কি করতে হবে? সেটার জন্য কিছুই করতে হবে না, নর্মালি একেবারে দেখেন আমার লেখাটা ছিল, দেখেন আমি যদি অন করতে যাই আমার লেখা কিন্তু অলরেডি আরও অনেক লেখা আছে নিচে। আমি যদি এতটুকু কপি করে রাখি, দেখেন জাস্ট এটুকু আমি, দেখেন আরও অনেক লেখা আছে। তো আমি এগুলো কী করবো, জাস্ট ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে ওদের লেখাটা শেষ, বুঝছেন? এই জন্য এটা মনে হচ্ছে এরকম। আমি যদি এখানে ডিলিট করে দিই এটুকুও, এখানে কিন্তু অলরেডি ওরকম স্পেস হয়েছে, বুঝতে পারছেন? মানে ওদের লেখাটা ওরা ওখানে শেষ করছে, আমার লেখাটা বেশি ছিল বোধহয়, কি সবসময় একসাথে দেখা গেছে। এখন কি বুঝতে পারছেন? ঠিক আছে জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এখন হচ্ছে আমাদের নিচের অংশগুলো। তো নিচের অংশগুলো করতে গেলে আমরা কি করব, দেখেন লেটস সি হোয়াট উই ডু। এটাকে লিখব সরি ছোট হাতে হবে, কালারটা দেখা যাচ্ছে না, তো আমরা কালারটা ঠিক করে নিই প্রথমে। ভাই ফটো থেকে কোনোভাবে টেক্সট কপি করা যায় না? না, সেটা করার দরকার কি, আপনি তো আর সেম টু সেম করবেন না। আপনাকে ক্লায়েন্ট যখন দিয়ে দিবে তখন তো আপনি ওখান থেকে সুন্দর করে কপি করে বসাই দিতে পারবেন। সেটা কালার দেখা যাচ্ছে, আমরা কালারটা ঠিক করি, এটা এই কালারের মনে হয়। তো এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখেন এখন দেখা যাচ্ছে। Let's see what we do. এটা হচ্ছে একটু বোল্ড টাইপের, আমরা বোল্ড দিয়ে দেব। তারপর এটা সাইজটা বাড়াবো। তো কোথাও যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে কী করবেন, ট্র্যাকিং লিডিং এগুলো চেঞ্জ করে কী করতে পারবেন, আমরা মিলে দিতে পারি। আর এখানে আপনাদের কার্ডটা হুবহু মিলবে না, কারণ এটার কারণ হচ্ছে আমরা কার্ডটাকে টেনে কী করছি, একটু বড় ছোটো করছি। তো আমি চাচ্ছি না, এটা যেভাবে আছে সেভাবেই থাক, সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে ব্ল্যাক শেপটা কালার হবে ব্ল্যাক। ওকে, ভাই ক্লায়েন্টরা যখন আমাদের কাছ থেকে কোনো কাজ চায় তখন কি ভাই ওরা কোনো কার্ড সাজেস্ট করে যে আমাকে সেম এরকম একটা কার্ড ডিজাইন করে দিতে বলে? সেম ওই রকম দিবেন আপনাকে, হয়তো এই কার্ডটা দিয়ে বললো যে আপনি এটা থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। সেম টু সেম করলে তো কপি হয়ে যাবে। জি ভাই, বুঝতে পারছেন?
তো ও ভাই ওদের যে ওরা যে আমাদের রিভিউ টিভিউ মানে অনেক সময় কাজ মানে করার পরে ওই যে সে একটা ফাইবারে একটা অপশন থাকে যে রিভিউ এর, হ্যাঁ, ওইখানে কি ভাই ওরা সাবমিট করার পরে আবার রিডিজাইন করতে বলে নাকি সামান্য এডিট করতে বলে ভাই? রিভিউতে মানে অপশন থাকে না একটা যে আপনি এরকম কিছু একটা যে আপনি সে যদি বলে ক্লায়েন্ট আপনাকে ওটাকে আবার চেঞ্জ করে দিতে হবে বা হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু একটা, তো ওটা ওইখানে ওটা হচ্ছে আপনার রিভিশনগুলো ক্লায়েন্ট নিতে পারবে। ক্লায়েন্টকে আপনি যতটা রিভিশন দিবেন সে ততটুকু নিতে পারবে। তখন কি আবার আপনার ডিজাইন করতে হবে নতুন করে, বা আমাদের নতুন হয়তো করে আবার ডিজাইন আপনাকে করতে হবে কিছুটা? আপনি ক্লায়েন্টকে এই ডিজাইনটা করে দিলেন, আমি দেখাচ্ছি। সাপোজ এই ডিজাইনটা করে দিলাম, ক্লায়েন্ট বললো যে আমার এই লেখাটা এখানে ভালো লাগতেছে না, এটা তুমি বোল্ড করে ফেলছো, আমার এটা ভালো লাগতেছে না, তুমি এটাকে কী করো, রেগুলার করে দাও। রিভিশন নিয়ে ক্লায়েন্ট এটা চাইলো, তো আপনি এটা রেগুলার করে আবার দিলেন। ক্লায়েন্ট তখন দেখে বললো যে না, এখানে কোনো এক জায়গায় হয়তো কালারটা সমস্যা হচ্ছে, এটা অন্য একটা কালার দাও, আপনি সেটা দিলেন, এরকম আর কি। আর ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে এরকম খাটাইতে চায় যে না আবার নতুন করে করো, আমার ভালো লাগে নাই, আপনি নতুন করে করতে হবে, কিচ্ছু করার নেই। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে লেখাটা, তো লেখাটা আমাদের আগে এখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে কপি আছে, সিলেক্ট করা আছে, জাস্ট কপি করলাম, কন্ট্রোল তারপর টি দিয়ে আমরা কি করলাম এখানে বসাই দিচ্ছি। দেখেন এটা সাইজ কমাই দিব। আমরা লেখাগুলো যেই লেয়ারটাতে বসাচ্ছি নিচের লেয়ারে কালারটা আলাদা না? হ্যাঁ, ওটা কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই তো। এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, এগুলো এরকম থাকে। রহিন ভাই, হ্যাঁ বলেন। মানে ওই লেখাটার নিচে যে আরেকটা লেয়ার আছে মনে হইতেছে, কোনটা লেয়ার? ওই ডিজাইনটা এটা এখানে আমরা যেটার উপর ব্যাকগ্রাউন্ড সাদা বসাচ্ছি নিছি। এটা হ্যাঁ হ্যাঁ না না না, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। এটা এমনিতে, এটা কোনো ডিজাইন না। না না ভাইয়া, সেটা বলি নাই। আমরা যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর যেটা লিখছি লেখা এটা সম্ভবত একটু লাইট গ্রে কালারের কোনো একটা কালারের উপর লিখতেছি আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই layer টা। এখানে একটা শেপ আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা শেপ আছে, আমরা হ্যাঁ শেপটা সেটাই বলছি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছি। শেপটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। কি ব্যাপার? তো এখানে শেপ থাকলে আমরা শেপটা দিয়ে দিচ্ছি প্রথমেই, কিংবা যদি কোনো কারণে হয়তো আমরা শেপটা দিতে ভুলে গেছি, তুই সেক্ষেত্রে কি করব, শেপটা দিয়ে সেটাকে নিচে নামায় নিয়ে আসলে হবে। দেখেন এখান থেকে দিচ্ছি আমি, এতটুকুর মধ্যে এই গ্রে কালারের শেপটা দিতে যাচ্ছি। তো অলরেডি সেটা ইমেজের উপরে চলে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। বা জাস্ট কি করব, এদের নিচে নিয়ে আসবো। সরি, এটার নিচে হবে, শুধু ক্লিপিং মাস্ক থাকবে। এখন দেখেন এটা কালারটা আমরা দিচ্ছি, এখান থেকে জাস্ট পিক করতেছি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে সেম কালারটা। জি ভাই। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এখানে লেখাটা শেষ। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে আমাদের টেক্সটটা আগে ভাই আপনি কি ক্লিপিং মাউস করে নিলেন ওই উপরের ইমেজটার সঙ্গে? না, ইমেজটার সঙ্গে তো আগেই এটা ক্লিপিং মাস্ক করা হয়েছে এই শেপটার সাথে। এই যে এই শেপটার সাথে এটা আগে ক্লিপিং মাস্ক করা হয়েছে। আমি এখন নিচে যে শেপটা নিয়ে আসছি সেটা জাস্ট এই বক্সটার নিচে নিয়ে আসছি, এটুকুই, আর কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া। এখন দেখেন এটা হচ্ছে কি একটা লাইট অ্যালাইনমেন্ট হচ্ছে, রাইট অ্যালাইনমেন্ট। আর আগের লেখাটা ছিল দেখেন লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ এদিক থেকে সমান ছিল, আর এখন এটা এদিক থেকে সরতে হবে। তো আপনার এখান জন্য কি যাবেন, প্যারাগ্রাফে গিয়ে দেখেন কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন সেটা করে নিতে পারবেন, ঠিক আছে। এটা করে নেবেন এখান থেকে, চাইলে সেটা দেখেন। যদি আরেকটু আমি বড় করতে চাই, লেখাগুলো কি এদিকে আসবে, লেখাগুলো কিন্তু এখন তার রেজুলেশনটা নষ্ট হবে না, সে কিন্তু ওই স্পেসটার মধ্যে কি করবে, তার যতটুকু জায়গা দরকার সে তার ততটুকু জায়গা নেবে, ঠিক আছে। এইভাবে যদি টানেন এখন কিন্তু লেখাগুলো নষ্ট হবে না, বুঝতে পারছেন। যদি আমরা এটাকে টানতে যাই, দেখুন এই লেখাটাকে যদি আমরা এখন এইভাবে টানি তাহলে কিন্তু সেই রেজুলেশন নষ্ট হয়ে যাবে। এগুলো হবে না, এগুলো হবে না, এটার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন লেখাটাকে টানতেছি, আমরা টানতেছি কি কি, কাকে, বক্সটাকে, বুঝতে পারছেন। আমরা টানতেছি বক্সটাকে। তো দেখেন এই যে আমি যদি টানি, লেখাগুলো দেখেন কিভাবে তার জায়গার মধ্যে পরিবর্তন করে নেবে, হচ্ছে না।
আচ্ছা এইভাবে টাইপ টুলে সিলেক্ট করে তারপর এখান থেকে দেখেন একটু যদি বড় ছোট করে আমরা এদিকে, তাহলে লেখাগুলো দেখেন তার জায়গাটার মধ্যে কি হচ্ছে, লেখার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাকে যতটুকু স্পেস দেওয়া হচ্ছে সে তার ততটুকু স্পেসের মধ্যে কি করতেছে, নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? ওকে। তারপর হচ্ছে আমাদের এখানে এই দাগটা দিতে হবে। তো এই দাগটা দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের লাইন টুল আছে, লাইন টুলে যাব, লাইন টুল থেকে জাস্ট এইভাবে ধরে একটা লাইন বসাই দিব। ঠিক আছে, বসানোর পরে এটাকে এইভাবে আমরা ডট ডট করে দেব। তারপর দেখেন আমাদের কাজ হয়ে গেল। এটা আরও স্পেসিংটা একটু বাড়াইতে হবে। স্পেসিং বাড়ানোর জন্য আমরা এখান থেকে যাব, এখানে মোর অপশন, এখান থেকে আমরা কয়টা ড্যাশ দিতে চাচ্ছি, যদি 2x2 দিতে চাই আর একটু লাগবে, 3 যদি দিই, সেগুলো দূরত্বগুলো আস্তে আস্তে বাড়তেছে, বুঝছেন? এটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা এটা যদি আমরা না দিই তাহলে এখান থেকে আমরা শেপ টুল দিয়েও সেটা করতে পারি। আমরা শেপ টুল দিয়ে সেটা করতেছি। ফিল কালার অফ করে দিব, স্টোক কালার দিয়ে করি। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে দেখেন আমরা যখন শেপ টুল দিছি এখন দুটো দাগ দেখা যাচ্ছে। তো এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, ডিলিট করার জন্য আমরা কি করব, এটা অ্যাঙ্কর পয়েন্টে যাব, যে পয়েন্টটাকে আমরা চাচ্ছি সেটাকে এভাবে ধরবো, ধরে কি করব, ব্যাক স্পেস দিলে ওটা ডিলিট হয়ে যাচ্ছে। জাস্ট এটা একটা লাইন টুল হয়ে গেল, অথবা আপনারা চাইলে লাইন টুল দিয়েও করতে পারেন। ঠিক আছে, এটা একটু দেখাই দিলাম কিভাবে রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করে লাইন টুলের কাজ করা যায়। তারপর হচ্ছে বাকি লেখাটা দেখেন, এটা এবং এটা লেখা মোটামুটি সেম। আমরা যেটা করব সেটা হচ্ছে শেপ, লেটস সি, এটাকে জাস্ট কি করব, একটা ধরে নিয়ে আসবো, একটা কপি করলাম। এখন জাস্ট লেখাগুলো একটু চেঞ্জ করে দেব। আচ্ছা, লেটস সি হু উই আর। হু উই আর, জাস্ট এটুকুই করলাম, বসাই দিই।
নিচের লেখাটা ঠিক আছে। আচ্ছা, এখানে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে এতটুকু? না ভাই, ডান পাশের ভাই, আর এর জায়গায় ডু লেখছেন ভাই, ওইটা একটু চেঞ্জ করেন। ভাই জি, এখানে না? ডান পাশের টেক্সট কিভাবে টেনে যে কপি করে নিলেন, এটা কি আরেকবার একটু রিপিট করবেন? অবশ্যই করব। আচ্ছা, 1 মিনিট দেখাচ্ছি। এখানে কি একটা ভুল হয়েছে? লেটস সি হু উই আর। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটাকে কিভাবে কপি করছি সেটা একটু দেখেন। দেখেন, আমরা এই লেয়ারগুলোকে কপি করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই লেয়ার কোনগুলো আমরা একটু দেখি। এই যে এটা একটা, এটা, তারপর এটা হচ্ছে সাথে হচ্ছে দেখেন এই শেপটা, ঠিক আছে? এই শেপ, তারপর হচ্ছে লেটস সি হোয়াট উই ডু, এই যে লেয়ারটা। আমাদের যে যতগুলো লেয়ার দরকার সেগুলোকে আমরা কি করব, জাস্ট ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন অল্টার ধরে যদি আমরা একটা টান দিই তাহলে সেটা একটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিভাবে কপি করলাম? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, অল্টার ধরে জাস্ট, একসাথে সিলেক্ট করে অল্টার প্রেস করে শুধু হ্যাঁ, ড্র্যাগ করলেই হবে। অল্টারকে ধরে রাখতে হবে, ধরে তারপরে এটা কপি হবে। এখন যেখানে ছাড়বো সেখানে একটা কপি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এরপরের কাজটা সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আলাদা একটা শেপ, এটা আরেকটা শেপ, ঠিক আছে? আমরা বাইরের শেপটা প্রথমে দিচ্ছি, বাইরেটা হচ্ছে স্টোক কালারের, আমরা স্টোক কালারের শেপটা দিচ্ছি। দেখেন এটা ফিল কালার অফ থাকবে, স্টোক কালার অন থাকবে, বা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, কালারটা সেম টু সেম নিয়ে নিতে পারি, একটু ডার্ক হবে। আচ্ছা, তো এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, বাড়াইতে পারি সেটা। এগুলোকে উপরে রাখবেন, বরাবর যে লেয়ারগুলো নিয়ে কাজ করবেন সেটা উপরে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই শেপটা, এটা হচ্ছে স্টোক কালার অফ থাকবে, ফিল কালার অন থাকবে। ঠিক আছে? এবার তারপর এখানে ভাই, জি বলেন। এই যে বারবার বলা হচ্ছে স্ট্রোক কালার, ফিল কালার অন থাকবে অফ থাকবে, আসলে এই ব্যাপারটা না আমার একটু পেঁচিয়ে যায়, মানে একটু ক্লিয়ার করে দিবেন? জি, এই যে এখানে একটা শেপ, এই যে দেখে যাচ্ছে যার পাশে একটা শেপ, দেখতে পাচ্ছেন জি, এই শেপটা? তো এই শেপটাতে আপনারাই বুঝতে পারছেন এটা কি ফিল কালার না স্টোক কালার? স্ট্রোক কালার। স্টোক কালার, তো এটার জন্য স্টোক কালার অন করবেন, ফিল কালার অফ থাকবে এই যে। আর এটা হচ্ছে দেখেন ফিল কালার, তো এটার জন্য আমরা ফিল কালার অন করে রাখবো, স্টোক কালার অফ রাখবো। এই ব্যাকগ্রাউন্ডটা কি আগের শেপটা নিচে নেমে আসবার কথা না? কোনটা? এই লেয়ারটা, এটা এই যে এইমাত্র দিলাম আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস আমি এখনো লিখি নাই, এই যে জাস্ট শেপটা দিছি। আচ্ছা, লিখার পরে ওটা মানে উপরে বা নিচে এটা পরে সিলেক্ট করবেন? হ্যাঁ, এবার লিখবো, লিখার পরে এবার সেটা উপরে থাকবে বা নিচে থাকবে সেটা আমি তো এখান থেকে লেয়ার সিলেক্ট করতে পারছি। আচ্ছা, অফ করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস। এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এটা সাইজটা একটু বাড়াইতে হবে, 10-এর মতো সম্ভবত, আরও লাগবে। ঠিক আছে, অনেকটাই। এবার এটা কালার হচ্ছে হোয়াইট কালার হবে, আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, এটাকে ওর সাথে অ্যালাইনমেন্টও করে নিতে পারি যাতে একদম পারফেক্টলি বসে। তো এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো,
এখন আইকনগুলো নিয়ে আসতে হবে। তো আইকনগুলো নিয়ে আসতে গেলে আমাদেরকে আবার কোথায় যেতে হবে? ফ্ল্যাট আইকন, ঠিক আছে। আমরা ফ্ল্যাট আইকনে যাচ্ছি। এটা হচ্ছে টেলিগ্রাম, এটা হচ্ছে পেন্সিল, আর এটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের একটা ডিজাইন। আমরা প্রথমে টেলিগ্রামটা ডাউনলোড করি। flaticon.com। কারেন্ট আসতেছে না কেন? জি বলেন। এই যে এখন যে আমরা টেলিগ্রামের আইকনটা খুঁজে বের করতেছি, ধরেন এরকম একটা আইকন দেখলাম যেটা আমি চিনি না, তো সেই ক্ষেত্রে কি স্নিপিং টুল দিয়ে বা কোন একটা যে লাইট শট দিয়ে যদি আমি সেটা কাট করে গুগলে সার্চ করি, ওটা কি পাওয়া যাবে ইমেজের মতো করে? হ্যাঁ, আশা করি পাওয়া যাবে। মানে আইকন গুলো পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আশা করি পাওয়া যাবে। তো দেখেন এটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে, এই আইকনটা বা আইকনটা ডাউনলোড করে নিচ্ছি। কারেন্ট কি আসবে না? দেখেন আইকনটা ডাউনলোড হয়ে গেছে। তো আইকনটাকে আমরা ব্যবহার করব এখানে। কন্ট্রোল ও, আসলাম স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে এটাকে কি করব? ছোট করব। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই। এই যে এগুলা ফ্ল্যাট আইকন থেকে আমরা পিএইচডি ফাইল নামাচ্ছি, আর আমি নরমালি করি কি ওই পিএনজি ইমেজ নামাই নেই, তাহলে সেইখান থেকে করা আর এই পিএইচডি ফাইল থেকে করার মধ্যে কি কোনো পার্ট মানে সুবিধা অসুবিধা আছে কোনটা? হ্যাঁ, অসুবিধা আছে। সেটা হচ্ছে পিএনজি ফাইল নিলে সেটাকে কালার চেঞ্জ করতে একটু ঝামেলা হয় অনেক সময়, আর পিএইচডি নিলে সেটা কোনো ঝামেলা করবে না, ইজিলি কাজ করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিজনেস সলিউশন এই লেখাটা। বিজনেস সলিউশন এটা হবে আমাদের কি? বোল্ড। পুরো লেখাটা হবে ব্ল্যাক কালার। জাস্ট এটাকে এখানে বসাই দিচ্ছি। তো বিজনেস সলিউশন জিনিসটা কিন্তু এখনো ঠিকমতো বসে নাই, ঠিক আছে। এটাকে বসাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের লিডিং বাড়ায় কমায় সেটা ঠিক করে নিতে হবে। দেখেন 16 দিয়েছি, এখন কিন্তু পারফেক্টলি বসে গেছে। তারপর হচ্ছে আমাদের দেখেন লরিয়াম স্প্যাম। তো লরিয়াম স্প্যাম আমাদের কপি এখান থেকে সিলেক্ট করা আছে, কপি করলাম। জাস্ট এখন ট্যাব টুলে যাচ্ছি, গিয়ে এটাই কী করতেছি, যতটুকুর মধ্যে বসাইতে চাচ্ছি আর কি আমি, কন্ট্রোল ভি। তো এখান থেকে আমি সেটাকে সিলেক্ট করে দিলাম 6 অথবা 8। দেখতে পাচ্ছেন এদের মধ্যে স্পেসিংটা অনেক বেশি। এটা কারণ হচ্ছে আমাদের এই লিডিংয়ের কারণে। আমরা এটা যদি ঠিক করে দিই তাহলে সেটা ঠিক হয়ে যাবে। আমরা জাস্ট কি করব, এটা ঠিক করে এখান থেকে বসাই দিচ্ছি। এটা বোল্ড হয়ে গেছে, যেহেতু এটা বোল্ড না আমরা এটা কি করব, রেগুলার করে দেব। ওকে, এরপরে সেম জিনিসটাকে আমরা কি করব, দেখেন আবার কিভাবে কপি করতেছি। এই যে এটা হচ্ছে আইকনটা, তারপরে হচ্ছে বিজনেস সলিউশন, তারপর হচ্ছে এই লেখাটা। তো এগুলোকে আমরা জাস্ট আবার কি করব, একটা কপি করব। তিনটাকে একসাথে ধরে টান দিয়ে নিয়ে আসলাম, আর একটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের মোটামুটি কাজ এখন কাজ হচ্ছে পরিবর্তন যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেখাগুলো এবং আইকনগুলো, ঠিক আছে। তো চাইলে আমরা এগুলোকে কি করে রাখতে পারি, একটা গ্রুপও করে রাখতে পারি যদি আপনারা চান। সেক্ষেত্রে একটা গ্রুপ করে রাখবেন। আইকন কালারটা চেঞ্জ করব না? হ্যাঁ করব, এগুলো একটা গ্রুপ করে রাখবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা প্রথমে আইকন কালারটা চেঞ্জ করব। তো আইকন কালার চেঞ্জ করতে গেলে আমাদের কোন আইকনের কালারটা লাগতেছে দেখেন, আমরা প্রথমে সেখানে যাব, আইডেন্টিফায়ার টুল দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি। এটাই তো কালার কোডটা নিয়ে নিতে পারি এখান থেকে, কন্ট্রোল সি। তারপর হচ্ছে দেখেন এটাকে স্মার্ট অবজেক্টে ক্লিক করব, ক্লিক করলে এই কালারটা এখন অ্যাপ্লাই করতেছি। দেখেন কন্ট্রোল ডি, কন্ট্রোল এস,
হয়েছে? তারপরে হচ্ছে সবগুলো হয়ে গেছে, কারণ একটাকে কপি করছি ভাইয়া তো। কালারটা আরেকবার ভাইয়া একটু কালারটা কিভাবে নিব? কালারটা হচ্ছে এই যে এখান থেকে নিব, এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে আমাদের তারপর হচ্ছে আমাদের যে কালারটা দিতে চাচ্ছি আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দেবো। আমি ওখান থেকে কোডটা নিয়ে আসছি, আমি চাইলে এখানে কোডটা বসাই দিতে পারি, ঠিক আছে? ওকে, তারপর এখানে জাস্ট কালারটা অ্যাপ্লাই করব, এটা দিয়ে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি কন্ট্রোল এস, তাহলে কালারটা ওখানে সেভ হয়ে যাবে। দেখেন একটাকে আমি কিন্তু কালার দিয়েছি, বাকি সবগুলো হয়ে গেছে। এটা কারণ হচ্ছে যেহেতু এগুলো কী ছিল, স্মার্ট অবজেক্ট ছিল, একটাকে করলে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে? এখন জাস্ট আমি কি করব, এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে দেব। দেখেন এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো মার্কেটিং স্ট্র্যাটেজি এটা হচ্ছে কি আমাদের বোল্ড হবে, বোল্ড। ওকে, তারপর এই লেখাটা আমি একটু লিখি, তারপর আইকনগুলো আমরা খুঁজবো। ব্র্যান্ডিং, এই ডিজাইনটা হচ্ছে আমাদের বোল্ড হবে। ওকে, এখন হচ্ছে আমাদের আইকনগুলো চেঞ্জ করা। তো আমরা আইকনগুলো চেঞ্জ করতে গেলে দেখেন এখানে যাই, এই আইকনটাকে জাস্ট প্রথমে ডিলিট করে দেবো। তো এটা হচ্ছে আমাদের পেন্সিল, আমরা পেন্সিল একটা খুঁজবো, যেটা এবারে সাইন ইন করতে বলতেছে। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ কম, যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় আমি মোবাইল থেকে হব, আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু করবেন, ঠিক আছে? ভাই ভিডিওটা সেভ দিয়ে রাখেন। হ্যাঁ, চেষ্টা করবো, এটা যখনই এক্সট্রিম মোডে চলে আসবে তখন আমি সেভ দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমরা এখন পেন্সিল করব। আপনার ওইখানে কারেন্ট নেই ভাই? না, কারেন্ট নাই, কারেন্ট গেছেন তো অনেকক্ষণ হচ্ছে। আমাদের এখানে তো সকালবেলা অনেক ঝড়ের মতন হয়েছিল কোটালি পাড়াতে। ও, এখানেও একটু বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গেছে, এখনো আসে নাই। আমরা এখান থেকে খুঁজবো, ঠিক আছে, আইকনটা। তা আপনারা কীভাবে আইকন খুঁজতে হয় সেটা তো ভালো জানেন। আমার এখানে যেহেতু ল্যাপটপে চার্জ কম, তো আমি যে কোনো একটা আইকন নিয়ে সেটা ইউজ করে দিচ্ছি। যেমন এই আইকনটা নিচ্ছি। এখন দেখেন আমরা চাইলে কিন্তু এখান থেকে প্রথমে কালারটা পরিবর্তন করে নিতে পারি, ঠিক আছে? তো অনেক সময় এখানে হয় না, এখান থেকে কালারটা পরিবর্তন করে নিয়ে যেতে পারি একবারে, অথবা চাইলে একবার কি করে পরেও করতে পারি, সমস্যা নেই। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি, ছোট করব, ছোট করে জাস্ট একটু ঘুরে দেব, আইকনটাকে জাস্ট এখানে বসাই দেব, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। আচ্ছা, এই আইকনটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। হ্যাঁ, যে ব্যাটারির চার্জ কম, আমি এটা একটু সেভ করে রাখি ভিডিওটা।